800 বছর আগে একজন বাদশাহ ছিল, তার নাম ছিল তিব্বে হামিরি আও হুমাইরি। কেউ কেউ হামিরি বলে, কেউ কেউ হুমাইরি বলেন। সেই বাদশাহ কাবা ঘর ভেঙে ফেলার জন্যে তার বাহিনী নিয়ে গিয়েছিল, কাবা ঘর ভেঙে ফেলবে। তখন কাবাঘর ভেঙে ফেলার নিয়ত করার পরেই এমন অসুস্থ সে হলো, এখন সে মরে মরে ভাব, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে। লোকজন বলা বলি করছে যে বাদশাহ তিব্বে হামিরি, তুমি বাইতুল্লাহ, আল্লাহর ঘর, ইব্রাহিম আলাইহিস সালামের সেই বাইতুল্লাহ, আদম আলাইহিস সালামের সেই বাইতুল্লাহ, নবী রাসূলদের বাইতুল্লাহ, সেই কাবাঘর ভেঙে ফেলার নিয়ত করার কারণেই তোমার কিন্তু এই দশা হয়েছে, তুমি মৃত্যু শয্যাশায়িত। ভালো ভালো লোকেরা তাকে এই কথাগুলি বলতেছিলেন। একজন আলেমও তাকে কথা বললেন, তৎকালীন যিনি আলেম, তিনি ওই পরামর্শ দিলেন যে আপনি এই কারণেই নিশ্চয়ই অভিশাপে অভিসম্পাতে পতিত হয়েছেন, আপনি কাবা ঘর ভেঙে ফেলার নিয়ত করেছেন, এরপরই অসুস্থ। আপনি একটা কাজ করেন, আপনি নিয়ত করেন যে কাবা ঘর ভাঙবেন না, তাহলে আশা করা যায় আপনি সুস্থ হবেন। বাদশাহ চিন্তা করলে এমনি তো মরে যাচ্ছি, কাবা ঘর ভাঙ্গা তো পরের কথা, আমি নিজেই তো মরে যাচ্ছি, এখন আমি বাঁচার জন্য কি করা যায়। তখন সে চিন্তা করলো, যদি আমি সুস্থ হই, আমি যদি সুস্থ হই, বেঁচে থাকি, তাহলে আমি কাবা ঘরে গিলাপ পরাবো। এই নিয়ত করার পরে আল্লাহ পাক দয়া করে সেই বাদশাহ তিব্বে হামিরিকে সুস্থ করে দিলেন। সে বিস্মিত হয়ে গেল, ঘটনা কি? এই ঘরের এত মাহাত্ম্য, একটা ঘর পাথর দিয়ে তৈরি করা একটা ঘরের এত মাহাত্ম্য, এত শ্রেষ্ঠত্ব, মর্যাদা, এই ঘর ভাঙ্গার নিয়ত করলে আমি অসুস্থ হয়ে যাই, মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যায়, আর এই ঘরে গিলাপ চড়ানোর নিয়ত করেছি, ভাঙ্গার নিয়ত থেকে ফিরে এসেছি, সুস্থ হয়ে গেলাম, নিশ্চয়ই ঘরের কোনো মাহাত্ম্য আছে। তৎকালীন সময়ে দামেস্কের সবচেয়ে দামি কাপড় সংগ্রহ করে এই বাদশাহ কাবা ঘরের গিলাপ পরাইছে। গিলাপ পরায় আর বলে, এই কাবা ঘর কোত্থেকে আসছে, তার ইতিহাস কি, এটার সাথে কারা কারা সম্পৃক্ত, এটার পাওয়ার মর্যাদা তো বেশি কেন, আমাকে জ্ঞানী গুণী সমাজ তোমরা জানাও। তৎকালীন যারা আলেম ছিল, যুগে যুগে আলেম ছিল, কেউ তাওরাত কিতাবের আলেম ছিল, কেউ জবর কিতাবের আলেম ছিল, কেউ ইনজিল কিতাব তখনও নাজিল হয় নাই, ঈসা আলাইহিস সালামের আগের ঘটনা এটা। যখন যে আসমানি কিতাব নাজিল হয়েছে, তখন ওই আসমানি কিতাবের আলেম ছিল। সে আলেমরা জড়ো হলো, একত্রিত হয়ে বাদশাহ তিব্বে হামিরিকে এই মেসেজ দিল যে এই ঘরের মূল উদ্বোধক বা বাণী যিনি প্রতিষ্ঠাতা, বা এই ঘরের যিনি ফাউন্ডার, তিনি হলেন হযরত আদম, যিনি সমস্ত মানুষের আদি পিতা, সর্বপ্রথম এই পৃথিবীতে মানুষ। এরপরে নবী শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল, জাবিহুল্লাহ, আরো যত নবী রাসূল, তারা সবাই এই ঘরের সাথে সম্পৃক্ত। আখিরি জামানায় একজন নবী আসবে, তিনিও এই কাবা ঘর তাওয়াফ করবে, এই শহরে ওনার জন্ম হবে। কাবা ঘর যেই শহরে, এই শহরে আখিরি পয়গম্বরের জন্ম হবে। তখন বাদশার মনে একটা কৌতূহল জাগলো, এটা কাহিনী বলছি না, তারিখ ইবনে আসাকিরের সূত্রে আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে ঘটনাটা আছে, আরো কয়েকটা কিতাবে আমি পাইছি, হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। বাদশা বলল, এই শহরে ওই নবী আসবে, তাহলে তো শহর আমার খেয়াল রাখা উচিত, আমি এই শহরে যাব, আমাকে নিয়ে যাও। শহর ঘুরলো, ঘোরার পরে আলেমরা বলল, তিনি কিন্তু এই শহরে চিরদিন থাকবে না, আখিরি নবী এই শহরে আসবে, কিন্তু উনি চলে যাবে তাইয়্যিবায়, একটা পবিত্র জায়গা। ওটা কোন জায়গায়? যে ওটা ইয়াসরিব মানে মদিনা মুনাওয়ারা, ওই জায়গায় উনি চলে যাবে। তখন বাদশাহ চিন্তা করলো, তাহলে আমি ওখানে চলে যাব, আমি এখানে থাকবো না, কারণ আখিরি নবী তো আর এখানে থাকবে না, আখিরি পয়গম্বর সে যেখানে থাকবেন ওখানে আমি যাব, আমাকে ওখানে নিয়ে যাও। বাদশাহ চলে গেল। বাদশার বাড়ি হলো ইয়ামান দেশে। ইয়ামান থেকে চলে আসলো মক্কায়, মক্কা থেকে রওনা দিয়েছে এবার মদিনা, ইয়াসরিব।
মদিনা মুনাফফারায় যাইয়া তিনি অপেক্ষা করতেছে আখেরি পয়গম্বর আসবে। এই জন্য উনি 2 তালা একটা ঘর বানাইছে, তৎকালীন আমলের 2 তালা ঘর। 2 তলা ঘর এখন সহজ, আগে অনেক কঠিন ছিল। রাজা বাদশাদের 2 তলা ঘর ছিল। ওই বাদশাহ 2 তলা ঘর বানাইছে, নিয়ত করছে নিচ তলায় আমি থাকবো, উপর তলায় আখেরি নবী থাকবে। আমি মদিনাওয়ালার কদম মুবারকের নিচে বসবাস করব, আখেরি পয়গম্বর ওখানে থাকবে, আমি নিচে থাকব। এই বাসনা নিয়ে তিনি পাথর দিয়ে দিয়ে খুব মজবুত করে 2 তলা একটা ঘর বানাইলেন, আর আখেরি নবীর অপেক্ষা করতেছে। কিন্তু আখেরি পয়গম্বর আসার বাকি আরো 800 বছর। দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়। এক পর্যায়ে উনি মৃত্যু শয্যায় স্বাভাবিকভাবে অসুস্থ বয়োজ্যেষ্ঠ হয়ে বিছানায় পড়ে গেলেন। তিনি বুঝতে পারলেন হয়তো তিনি আখেরি নবীর দেখা পাবে না। এই জন্যে লোকদেরকে জড়ো করে বললেন, আমার কাছে মজবুত উন্নত মানের চামড়া নিয়ে আসো, যেটা দীর্ঘদিন থাকবে। ওই চামড়া আনার পরে তিনি নিজের হাতে চিঠি লিখলেন। চিঠির ভাষাগুলি ছিল এরকম, আমি ইয়ামান সহ এই অঞ্চলের বাদশাহ তিব্বে হামিরি আখেরি পয়গম্বর হে নবী আহমদ, আপনার প্রতি আমার সালাম। আমি আপনার জন্য অপেক্ষা করেছি, আপনার জন্য ঘর বানাইছি, আমি আপনার উম্মত হওয়ার বাসনা রাখছি। ওগো নবী, আপনার দেখা পাই না, মনের এই বাসনা চিঠির মধ্যে লিখে দিলাম। ওগো আল্লাহর পয়গম্বর নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই চিঠিটা আমার পরবর্তী বংশ পরম্পরায় রেখে গেলাম। আপনার কাছে যাওয়ার পরে, আমার চিঠি আপনি পাওয়ার পরে, আপনার উম্মতের কাতারে আমি বাদশাহ তিব্বে হামিরিকে কবুল করে নিবে। এই চিঠি দিলেন বংশ পরম্পরায়। 800 বছর পরে মদিনা মুনাফফারায় হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মিজবানে রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেজবান ছিলেন, তিনি হলেন সেই বাদশার 800 বছরের পরের বংশধর। তিনার সেই ঘরটা উনি বারবার পুনঃসংস্কার করে করে সংরক্ষণ করা হয়েছিল। যেদিন নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাফফারায় যায়, আবুল কাশেম নুরি সাহাব তিনি গজল গেয়েছিলেন, ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি বড়ই মারাত্মক ছিল, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়, বলুন সব ভুলিব কিন্তু তোমায়, সোনার মদিনা আমার না, সব ভুলিব ভুলতে পারি না। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সফর সঙ্গী বানাইয়া যেদিন মদিনা মুনাফফারায় আসেন, মদিনার মানুষ আল্লাহর নবীকে ঘরে নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেল। সবাই 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 দাবি করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে উঠেন, আপনি আমার ঘরে থাকেন। সবার দাবি এক, সবাই চায় রাহমাতুল লিল আলামিন নবী যেন তার ঘরেই থাকেন। নবীজি বললেন, এইভাবে হবে না, আমি রাসূলুল্লাহ যে উটের উপরে বাহন হয়ে এসেছি, আরোহণ করে এসেছি, সেই উট ছেড়ে দিব। উট হাঁটতে হাঁটতে যার ঘরের দুয়ারে গিয়ে দাঁড়াবে, ওই ঘরে আমি রাসূলুল্লাহ মেহমান হব। আল্লাহর হাবিবের উট
ছেড়ে দিলেন। হাঁটতে হাঁটতে সেই উট গিয়ে মেজবানে রাসূল সেই বাদশা তিব্বে হামিরির পরবর্তী বংশধর হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনার সেই ঘর, ওই 2 তলা ঘর, যেই ঘর বাদশা নবীর জন্য বানায় গেছে, ওই ঘরের দুয়ারে যাইয়া উট আস্তে বসে গেলেন। কত দামি দামি ঘর, কত সুন্দর সুন্দর বাড়ি, কারো ঘরে কারো দুয়ারে উট গিয়া দাঁড়াইল না, উট দাঁড়াইছে আবু আইয়ুব আনসারীর সেই 800 বছরের পুরান ঘরের দুয়ারে। আল্লাহর হাবিব সেই ঘরে প্রবেশ করলেন। আবু আইয়ুব আনসারী নবীজিকে সালাম জানাইয়া বললেন, দয়াল নবী গো, আপনার প্রতি আমার কাছে একটা আমানত রয়েছে, আপনি মেহেরবানি করে আমানতটুকু প্রথমে গ্রহণ করেন। রাহমাতুল লিল আলামিন বললেন, তাড়াতাড়ি দাও, আমি সেই বাদশা তিব্বে হামিরির চিঠির অপেক্ষা করছি। আল্লাহর নবী নিজে থেকে নামও বললেন, চিঠির কথা বলে দিলেন। চিঠি পড়লেন নবীজি, তাকে বললেন, আমি তাকে আমার উম্মতের মাঝে কবুল করে নিয়েছি। মুসনাদে আহমদে হাদিস রয়েছে, আমার নবীজি বলেছেন, তোমরা বাদশা তিব্বে হামিরিকে গালি দিও না, কেননা সে তোমাদের আগে ইসলাম গ্রহণ করেছে। নবীজি নিষেধ করেছে, তাকে গালি দিবে না, সে তোমাদের আগে ঈমান গ্রহণ করেছে। মুসনাদে আহমদের হাদিস। এই জন্য এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে, যিনি দুনিয়াতে আসার আগেই মানুষ নবীর উম্মত হওয়ার পাগল পারা ছিল। নবী রাসূলরা নবীর উম্মত হওয়ার জন্য বারবার দরখাস্ত দিয়েছে, একমাত্র ঈসা নবীর দরখাস্ত আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে। আচ্ছা, সত্য করে বলেন, আপনারা এমন নবীর উম্মত হয়ে খুশি না বেজার? ভাই আমার, আমি কিভাবে বুঝাইলে বুঝবেন, কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন আমি জানি না, তবে এটুকু বুঝি, আমরা অনেক বড় নসিবওয়ালা মানুষ, আল্লাহর সিলেকশনকৃত বান্দা আমরা। আল্লাহ পাক স্পেশালি আমাদেরকে বাছাই করছে, আমাদের সবাইকে আল্লাহ স্পেশাল বাছাই করেছেন। আল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মাইয়াশা, আল্লাহ যাকে চান তাকে তার রহমত দ্বারা খাস করে নেন। আমার আল্লাহ আমাদেরকে তার দয়া দ্বারা, রহমত দ্বারা খাস করে নিয়েছেন বিদায় এই নসিব আমাদের মতো নালায়েক মানুষ, নাচিজ মানুষ এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করতে পারলাম, আলহামদুলিল্লাহ। এই জন্য আমার পীর কেবলা জান হুজুর বলতেন, কিছু চাহিনে তোমারো নিকট হে শুধু দর্শন অভিলাষ মনে। নবীজিকে সম্বোধন করে বলতেছে, হে দয়াল নবী, আপনার কাছে আমি কিছু চাই না, শুধু আপনার নূরানি চেহারা মুবারক আমার অন্তরে যেন দেখা দেয়, এটাই চাই। সুবহানাল্লাহ। কিছু চাহিনে তো মারনি কট হে শুধু দর্শন অভিলাষ মনে, ভবে রাজয়ধি রাজ কর যদি কভু ধরিবে না মনে তোমা বিনে। আমাকে যদি দুনিয়ার রাজা বাদশাহ বানায়া দেন, তারপরও আমার হৃদয়ে আপনি রাসূলুল্লাহ ছাড়া অন্য কিছু জায়গা হবে না। এই জন্য আমি আমার আলোচনার শুরুর কথা এটাই নিয়ে আসলাম, আল্লাহর দরবার শুকরিয়ার জন্যে, যে আল্লাহ আমাদের দয়া করে আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানাইছেন। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। দাদু, আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে, ইসলামী সমাজ বিনির্মাণে হিলফুল ফুজল তথা সংগঠনের গুরুত্ব ও ইলমে দ্বীন সম্পর্কে আলোচনা। এই সংগঠন মূলত শুরুই হয়েছে মদিনাওয়ালার কাছ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বালক যৌবনের কাছাকাছি এই সময়টা, ওই সময় হিলফুল ফুজল সংগঠন গঠন হয়েছিল। আল্লাহ রসুল সেটা করেছিলেন এবং আল্লাহ নিজে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। সংগঠনের জন্য আল্লাহ, সুসংগঠিত হওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তো এই জন্যে বিহাবলিল্লাহি জামিয়া মানে সবাইকে আল্লাহ বলেছেন, সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা আল্লাহর আদেশ। এটা কার আদেশ? আল্লাহর আদেশ।
এই হিলফুল ফুজল সংগঠন যখন নবীজি করে, ওই সময়টা ছিল বাল্যকাল। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে একটা হাদিস এবং তিরমিজি শরীফের মধ্যে আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী হজরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এটা বর্ণনা করেছেন। তিনি বলেন, খাজা আবু তালেবের সাথে দয়াল নবীজি বাল্যকালে হিলফুল ফুজল সংগঠন করার প্রাক্কালে নবীজি দামেস্কে যাচ্ছিলেন, শাম দেশে, সিরিয়ায় সফরে যাচ্ছেন ব্যবসার কাজে। দয়াল নবীজি যাচ্ছেন, হযরতে আবু মুসা আশআরী বলেন, বিশাল মরুভূমির রাস্তায় দয়াল নবী হাঁটি হাঁটি পা পা করে আগায়। সবার মাথায় রৌদ্র পড়ে, রাহমাতুল লিল আলামিন নবীর মাথায় কোনো রৌদ্র পড়ে না। ছোট্ট এক খণ্ড মেঘমালা দয়াল নবীর মাথা মুবারকে ছায়া দিয়ে রাখছে। আরে মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বনের যত পশুগণ ভক্তি করত নূর চরণ, পাখি এসে বাতাস দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আবু মুসা আশআরী বলেন, শিশু নবী বাল্যকালে ওই ছোটকালে রাস্তা দিয়ে হেঁটে যায়, ডানে বামে যত পাথর আছে পাথরগুলি মানুষের মতো আওয়াজ দিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন কোন হাদিস আছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। পাথরগুলি সালাম দেয়। আবু মুসা আশআরী বলেন, আশেপাশে যদি গাছ পড়ে সেই গাছগুলি নবীজির দিকে ঝুঁকে পড়ে এবং নবীজিকে সালাম দেয়। যাইতে যাইতে একটা মরা গাছের কাছে গিয়ে সবাই কাফেলা রাখলো, একটু কিছুক্ষণের জন্য স্থবির করলো। মরা গাছ, গাছটা মারা গেছে। এই গাছটা বর্তমানে জর্ডানের রাজধানী আম্মান থেকে পূর্ব উত্তর কোনায় নাকি পূর্ব দক্ষিণ কোনায় যেন 156 কিলোমিটার দূরে সেই গাছটা আছে। গাছটার নাম হলো শাজারাতুল মুবারাকা, উরফান সাহাবী গাছ। এটাকে সাহাবী গাছ নামে খ্যাত করা হয়ে থাকে। সেই গাছটা ছিল মরা গাছ। বুহাইরা নামক যে পাদ্রী ছিল, ওই পাদ্রীর ছিল ওই যে কি বলে তাদের খ্রিস্টানদের যে এবাদতখানা, গির্জা, ওটা ছিল পাশেই, মানে 5-7 মিনিট লাগে হাইটে যেতে। এই গাছের গোড়ায় সব মাল সামানা রেখে আবু তালেব সহ সবাই অবস্থান করছে। যেই মাত্র আল্লাহর হাবিব সেই গাছের গোড়ায় গেছে, মরা ঘাস পাতা গজায়া মুহূর্তের মধ্যে জিন্দা হইয়া নবীজিকে ছায়া দেওয়া শুরু করলো। মানুষ বিস্মিত হয়ে গেল। সে বুহাইরা, এটা তিরমিজি শরীফের মধ্যে আছে এই কথাটা, বুহাইরা পাদ্রী দৌড়াইয়া নবীজির কাছে আসলেন। এসে নবীজিকে বারবার দেখতেছেন, বলতেছেন, এই ছেলের নাম কি মুহাম্মদ না? হ্যাঁ, নাম তো মুহাম্মদ। এই ছেলে কি মক্কা আরব থেকে আসেনি? হ্যাঁ, মক্কা ওদিক থেকে আসছে। এই ছেলের বাবাকে? আবু তালেব বলছে আমি। তোমার নাম কি? যে আবু তালেব। না, তুমি তার বাবা হতে পারো না। তার আসল বাবাকে? তখন বলা হলো যে তার আসল বাবা হলো আব্দুল্লাহ, সে মারা গেছে। হ্যাঁ, উনি মারা যাওয়ারই কথা। আমেনা সব পরিচয় নিয়ে বলতেছে, আপনারা আমি পাদ্রীর ঘরে এক বেলার জন্য মেহমান হন। সবাই দাওয়াত কবুল করে পাদ্রীর ঘরে সবাই গেছে, কিন্তু দয়াল নবীজিকে সে গাছের গোড়ায় জিনিসপত্র পাহারা দেওয়ার জন্য রেখে গেছে। পাদ্রী বলতেছে, আপনারা তো সবাই আসলেন, আরেকজন কোথায়? উনি তো দাওয়াতই দিছে দয়াল নবীজিকে দেখার পরে, কথা ঠিক না ঠিক? আরেকজন কোথায়? ওই যে গাছের গোড়ায় তিনাকে রেখে আসছি আমাদের মাল সামানাগুলি পাহারা দেওয়ার জন্য। না, ওনাকেও নিয়ে আসেন, আমি তো ওনাকেই চাই। তখন নবীজি সহ সবাইকে নিয়ে একবেলা মেহমানদারি করলেন, খাওয়া দাওয়া দিলেন। এরপরে পাদ্রী অনুনয় বিনয় করে বলতেছেন, হে আরবের মেহমানরা, আমার একটা অনুরোধ আপনারা রাখেন। আমার মতো বহু ধর্ম বিশেষজ্ঞ পাদ্রীরা সম্মুখ ভাগে রয়েছে, তারা যদি এই শিশুকে দেখে তাহলে তাকে হত্যা করে ফেলবে। কারণ আমি জানি সে এমন একজন নবী হবে, সে সাইয়্যিদুল আলামিন হবে, সে রাহমাতুল লিল আলামিন হবে, তিনি আল্লাহর নবী হবে। কারণ আমি তার পৃষ্ঠদেশে মোহরে নবুয়ত দেখেছি,
ডিম্বাকৃত সেই নবুয়তের মোহর আমি দেখেছি। আপনারা আমার অনুরোধ রাখেন, যত দ্রুত সম্ভব আপনারা তাকে নিয়ে মক্কা নগরীতে ফেরত চলে যান বা তাকে পাঠিয়ে দেন। তখন ওই সময় একজন হাবশি দাস, কৃতদাস ছিল, তাকে দিয়ে কেউ কেউ বলেছেন হযরত বেলাল ওই সময় কৃতদাস অবস্থায় ছিল, ওনাকে দিয়ে আল্লাহ রসুলকে মদিনা মক্কা মুকাররমায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এখান থেকে এসে দয়াল নবী হিলফুল ফুজল সংগঠন করেছিলেন। মারহাবা বলেন। সংগঠন এমন এক জিনিস, ফিলিস্তিন গিয়েছিলাম, আমার আল্লাহর অশেষ দয়ায় ফিলিস্তিন গিয়ে দেখে আসছি মুসলমানরা কত সহায়। একটা পশু, একটা পাখির যে মূল্য, মুসলমানের ওই মূল্য ওই অঞ্চলে নাই। একটা কুকুর মারলে জবাবদিহিতা আছে, একটা পাখি মারলেও জবাবদিহিতা অনেকে করে, কিন্তু মুসলমানকে মেরে ফেললে কোনো জবাবদিহিতা নাই। এমন অবস্থা রে ভাই, ফিলিস্তিন আজকে গাজার জমিনে যারা যুদ্ধ করতেছে তারা একটা সংগঠনের লোক, সংগঠনের নাম হলো হামাস। একটা সংগঠনের লোক, জাস্ট কোন রাষ্ট্র যুদ্ধ করছে না। ফিলিস্তিনের লোকেরা কিন্তু সবাই যুদ্ধ করছে না, জাস্ট একটা সংগঠনের লোক যুদ্ধ করছে। আমরা যারা বাংলাদেশ থেকে ত্রাণ দিতেছি টাকা পয়সা, কোনো টাকা গাজাবাসী তারা পায় না। এটা আফসোসের কথা, কিন্তু এটাই সত্য কথা। এই টাকা চলে যাচ্ছে ফিলিস্তিনের প্রেসিডেন্টের কাছে, যে গাজার ব্যাপারে পক্ষপাতী না, সে ইহুদিদের পক্ষে। বাইরে বাইরে হলো মুসলমানদের পক্ষে, আর ভিতরে হলো ইহুদিদের এজেন্ট। সে বাংলাদেশ থেকে যত টাকা পয়সা দিচ্ছি সেগুলি আমাদের বাংলাদেশের এই ইয়ের মাধ্যমে, কি এম্বাসি আছে না, ফিলিস্তিন এম্বাসি, রাষ্ট্রদূতের মাধ্যমে ওই মাহমুদ আব্বাসের কাছে যাচ্ছে। ওগুলি কিন্তু গাজাবাসী পায় না। গাজাবাসী পায় হলেও যেগুলি সরাসরি বড় বড় রাষ্ট্র থেকে বড় বড় গাড়ি দিয়া মাল ঢুকতেছে, এগুলি পায় যুদ্ধবিরতিকালীন সময়ে। আর বাকি টাকা আপনারা নিয়ত করে দিয়েছেন, আল্লাহ আপনাদের নিয়তের উপর কবুল করবে। কিন্তু আমরা 9 জন সশরীরে ওখানে গিয়ে দেখে আসছি, ওখানে ত্রাণ দেওয়ার মতো কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আমরা যে কিছু টাকা পয়সা যদ্দূর পারছি লুকায় লুকায় ফিলিস্তিনের মানুষের হাতে দিয়ে আসছি, এটা লুকায় দেওয়া লাগছে, প্রকাশ্যে দিলে গুলি করে মেরে ফেলবে। তারা যদি বুঝতে পারতো যে আমরা মানুষকে সাহায্য করতেছি, তারা আমাদের গুলি করে মেরে ফেলত। এমন ভয়ঙ্কর অবস্থা। তো সেখানে আজকে গোটা বিশ্ববাসী ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন, কিন্তু যুদ্ধ করতেছে একটা সংগঠনের লোক। সেই সংগঠনের নাম হামাস। কাসেম ব্রিগেড তাদের একটা অংশ, হামাস তাদের বৃহত্তর সংগঠন। আরো তাদের অংশবিশেষ আরো কয়েকটা শাখা আছে, বিভিন্ন শাখায় তারা যুদ্ধ করতেছে। পাশাপাশি হুতি যোদ্ধা যারা আছে ইয়ামানের, তারাও সহযোগিতা করতেছে। আরো কয়েকটা সংগঠন দূর থেকে সহযোগিতা করতেছে, হিজবুল্লাহ সহ। এজন্য আপনাদেরকে ফিলিস্তিনের সফরের অভিজ্ঞতার স্বরূপও আপনাদের এটা অনুরোধ করছি, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এলাকা এলাকায় সংগঠন করেন। মুসলমান যুবকরা ঐক্যবদ্ধ থাকেন। এমন একটা সময় বাংলাদেশেও আসবে যেই মহা মুসিবত ফিলিস্তিনে আসছে, পশুর মতো মানুষকে মেরে ফেলতেছে। মানুষ 18,000-এর বেশি মানুষ, শিশু এবং মহিলাদেরকে হত্যা করেছে। 18,000-এর অধিক সংখ্যক মানুষকে তারা হত্যা করেছে গতকালের নিউজ পর্যন্ত, আমি যেটা জানি। কিন্তু এরপরও ইসরায়েল, ইহুদিরা বেপরোয়া। এই সময়টা বাংলাদেশে আমাদেরও আসবে, মনে রাখবেন। হায়াতে বেঁচে থাকলে দেখবেন, না হয় পরবর্তী প্রজন্ম দেখবে। যেই বিপদ, যে মুসিবত ফিলিস্তিনবাসীর উপরে আসছে, এই বিপদ আমাদের উপরে আসতেছে, আমাদের দেশেও আসবে খুব তাড়াতাড়ি। কেমনে জানলাম? শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহের একটা ভবিষ্যৎবাণী আছে। আপনারা চাইলে এটা গুগল থেকে, প্লে স্টোর থেকে সংগ্রহ করে পড়তে পারেন। সেখানে 37, 38, 39 এই পয়েন্টগুলি, ছন্দগুলি পড়বেন, দেখবেন একটা এই কবিতার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়েছে। 900 বছরের আগের কবিতা এটা। কয়শো বছর? এই 900 বছর সম্পর্কে উনি ভবিষ্যৎবাণী করে কবিতা লিখেছেন। এই সময় এই হবে, ওই সময় এই হবে। এমনকি কিয়ামতের আগ পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম সহ, ঈসা আলাইহিস সালাম সহ সবকিছু উনি এই কবিতার মধ্যে লিখে গেছেন। এই কবিতার ভাষ্য অনুযায়ী, অনেক আল্লাহর ওলিদের ভবিষ্যৎবাণী অনুযায়ী, আমার হুজুর কেবলা যেন বলতেন যে লাশের পরে লাশ পরে থাকবে, জানাজা পড়ার লোক থাকবে না।
এমন ভয়ানক বিপদ আমাদের সামনে রয়েছে। হুজুর কেবলাজান বলতেন যে সারা পৃথিবীব্যাপী লোহার মই টানা হবে, মুমিন ব্যতীত কেউই রক্ষা পাবে না। এই লোহার মই মানে মহা মুসিবত আমাদের সামনে আসতেছে। সেই মুসিবতটা ভারতে অনেক জায়গায় কিছুটা টের পাইতেছে মুসলমানরা। ভারতে শুরু হয়ে গেছে, কিছু কিছু অঞ্চলে শুরু হয়ে গেছে। এটা ব্যাপক আকারে বাংলাদেশে হবে। 72 ঘন্টা যুদ্ধ হবে। হুজুর কেবলা বলতেন 72 ঘন্টা বাংলাদেশে যুদ্ধ হবে। ওই এক যুদ্ধে এত পরিমাণ লাশ পড়বে যে জানাজা পড়ার লোক পাওয়া যাবে না, এমন এক কঠিন সময় আসবে। আল্লাহু আলাম। এই ঘটনাগুলির জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। সেই পূর্ব প্রস্তুতিটাই হলো হিলফুল ফুজল অথবা এই ধরনের যুব সংঘ। এই যুবকরা যদি ঐক্যবদ্ধ থাকে, আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, আউলিয়া কেরামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই সমস্ত ইসলামের বিরোধী শক্তিকে এই যুবকরা কালো পাগড়ি মাথায় দিয়ে, তরবারি হাতে নিয়ে আর কালো পতাকা হাতে নিয়ে সেই আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের মুজাহিদরা একসাথে হয়ে এই ইসলামের শত্রুদেরকে, কোরআন এবং সুন্নাহর শত্রুদেরকে, আল্লাহর নবীর শত্রুদেরকে পর্যদস্ত করে বাংলার জমিন থেকে আবার দৌড়ায় দেওয়া হবে। এটার জন্য আপনাদের প্রত্যেক অঞ্চল অঞ্চলে সংগঠন তৈরি করতে হবে। এছাড়া যে কোনো মানবিক কাজ, যে কোনো সামাজিক কাজ, মানবিক কাজের জন্য সংগঠন করেন। এই সংগঠনের মাধ্যমে যেমন আজকে সবচেয়ে বেশি আনন্দ পাইছি এখানে একটা জিনিস দেখে, আমার ভাই ইমরান সাহেব এবং মফিজুল সাহেব তিনারা আমাকে দেখালেন। ঘরে ঢুকে আমি দেখে আসছি একটা ঘর, ওই ঘরের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় সর্বস্তরের লোকদেরকে, বয়োজ্যেষ্ঠ এবং যুবক এবং বাচ্চা সবাইকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য এই ঘরটা তৈরি করা হয়েছে। আপনারা কি মনে করেন এটা কি একটা ভালো খবর না? আমার মনে হয় সারা বাংলাদেশে প্রত্যেক অঞ্চলে অঞ্চলে এরকম কোরআন শিক্ষার ঘর তৈরি করা উচিত, যেখানে একটা লোকও কোরআন শিক্ষা থেকে দূরে না থাকবে, সবাই কোরআন শিখবে। আপনারা যারা কোরআন শিখেছেন আপনারা ভাগ্যবান মানুষ। আল্লাহর রসুল বলেছে আপনাদের কালব জিন্দা, কালবের মধ্যে নূর আছে। আর যারা কোরআন শিক্ষা করে নাই, যার কালবে কোরআনের একটা অক্ষরও নাই, সে কালটা হলো মরা। সেই কালটা কি? মরা, মুর্দা, ঘরের মতো, কবরের মতো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই লোক যে নিজে কোরআন শিখে মানুষকে কোরআন শিখায় দেয়। ও আমার ভাইয়েরা, এই জন্যে খাসকামা গ্রামবাসী সবাই মিলে যে কোরআন শিক্ষার ঘর তৈরি করেছেন, 2 জন শিক্ষকের মাধ্যমে প্রতিনিয়ত কোরআন শিক্ষা দিতেছেন। আজকে তাদেরকে প্রেজেন্টেশন দিয়েছেন, উপহার দিয়েছেন। এটার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের গ্রামবাসী সবাইকে ধন্যবাদ জানাইলাম। আমরা সবাই উৎসাহের জন্য বলি মারহাবা। প্রিয় ভাইয়েরা, এই ধরনের কাজে আমি মনে করি সারা দেশে এগিয়ে আসা উচিত। এবং আমি এটা থেকে নিজে ব্যক্তিগতভাবে একটা উদ্যোগ নিব। আমি নিজে আবার একটা উদ্যোগ নিব ইনশাল্লাহ। অতীতে আমি মাদ্রাসা করেছি, বড় বড় মাদ্রাসা করেছি, কিন্তু এখন আমি ছোট ছোট মাদ্রাসার দিকে গুরুত্ব দিব। মানে এরকম কোরআন শিক্ষার ঘর প্রত্যেক এলাকায় এটা আমি করবো ইনশাআল্লাহ। এখানে দেখে আমি এটা উদ্বুদ্ধ হইলাম, যদিও এটা আমাদেরই কাজ এবং আমরা করিও ব্যাপকভাবে, বড় আকারে করছি, কিন্তু বড় আকারে সবাই তো এটার সুযোগ পায় না। বড় আকারে বড় মাদ্রাসায় সবাই পড়তে যায় না। ছোট ছোট ঘর হইলে সবাই কোরআন শিক্ষা লাভ করতে পারবে, এটা সহজ হবে। আমাদের আলেমদের জন্য একটা মাধ্যম হবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আমরা কোরআন জানতে চাই, বুঝতে চাই, চাই কিনা ভাই? কোরআনের প্রতিটা আয়াতে 2 ধরনের অর্থ আছে। লিকুল্লি আয়াতিন মিনহা জাহরু ওয়া বাতনু। আল্লাহ রসুল বলেছেন কোরআনের প্রত্যেকটা আয়াতের 2টা দিক, একটা জাহিরি আর একটা বাতিনি। আপনারা যদি প্রাথমিকভাবে কোরআনের জাহিরি সাইডটা বুঝেন, প্রথমে তেলাওয়াত, তারপরে অনুবাদ, এরপরে তাফসীর, তারপরে আল্লাহ পাক দয়া করলে আল্লাহর ওলিদের সোহবতের মাধ্যমে কোরআনের হাকিকত, এটা আপনারা বুঝতে পারবেন। যে বিদ্যাটা সাধারণত অনুবাদে আপনারা পাবেন না, হাকিকি কোরআন যেটা, ওটা আল্লাহর ওলিদের মাধ্যমে সিনা বাই সিনা হয়। সব বিদ্যা কিতাব থেকে হয় না, সব বিদ্যা কিতাব দিয়ে অর্জন হয় না। যদি শুধু কিতাব দিয়েই সব বিদ্যা অর্জন হতো, তাহলে মূসা আলাইহিস সালামের মতো নবীকে তাওরাত কিতাব দেওয়ার পরেও হযরতে খিজির আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠাতেন না। আসমানি 104 খানা গ্রন্থ রয়েছে, আসমানি কিতাব রয়েছে। এর মধ্যে প্রধান হলো 4টি, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন।
তাওরাত কিতাব নাজিল হয়েছে মূসা নবীর উপরে। এত বড় আসমানি গ্রন্থ নাজিল হওয়ার পরেও আমার আল্লাহ বলেন, তুমি মূসা নবী, তুমি জলিলুল কদর পয়গম্বর মূসা নবী, খাজা খিজিরের কাছে যাও, তার কাছে বিশেষ জ্ঞান আছে। ওয়া আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমি আল্লাহ খিজিরকে বিশেষ রহমত এবং বিশেষ জ্ঞান দান করেছি। বিশেষ রহমত এবং বিশেষ জ্ঞান দান করেছি। এই জ্ঞানটা হলো ইলমে লাদুন্নি। এই জন্য আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো জাহিরি বিদ্যা এবং বাতিনি বিদ্যা, দুই ধরনের বিদ্যা আমাদের অর্জন করতে হবে। জাহিরি বিদ্যার প্রথম স্টেপটা হলো কোরআন পড়া, কোরআন শিখা। ইকরা, পড়ো। প্রথমটা হলো পড়লেন, শিখলেন, এরপরে অনুবাদ বুঝতে হবে। আপনারা যে সূরা ফাতিহা পড়েন, এটার অনুবাদও আপনাদের বুঝতে হবে, তাহলে সূরা ফাতিহার মজা পাবেন। সূরা ফাতিহা যে পড়ছেন এটা মজা পাবেন। অন্য কেরাত পড়ছেন, যখন অনুবাদটা বুঝবেন আরো মজা পাবেন। যদি তাফসীর বুঝেন আরো মজা পাবেন। আর পরিপূর্ণভাবে কোরআনের পরিপূর্ণ স্বাদ পাবেন যখন ইলমে জাহিরের পাশাপাশি কোরআনের ইলমে বাতিনও অর্জন করতে পারবেন। তাই আমার হুজুর কেবলা জান বলতেন, ইলমে বাতিন নাহি যারো হাসরে সে অন্ধর, এশকে নবী নাহি যারো দুজখেতে সেই তর। ইলমে বাতিন অর্জন করতে হবে। ইলমে জাহিরের পাশাপাশি ইলমে বাতিন লাগবে। মূসা নবীর যদি লাগে তাহলে আমাদের লাগবে না কেন? সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে জাহিরি বিদ্যাও শিখেছে, বাতিনি বিদ্যাও শিখেছে। হযরত আবু হুরায়রা কি বলেছেন বুখারীর হাদিস, হাফিজতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআনে, আমি আমার দয়াল নবীর কাছ থেকে দুইটা বিদ্যা শিখেছি। একটা বিদ্যা আমি প্রচার করি, মানুষকে বলি, আরেকটা বিদ্যা যদি প্রচার করি মানুষকে বলি তাহলে আমার কণ্ঠনালী লোকেরা ধরে কেটে ফেলবে। তাহলে বিদ্যা আরেকটা আছে, বিদ্যা আরেকটা আছে, সেটা বলা যাবে না, বললে বিপদ আসবে। এটা এমন বিদ্যা যেমন খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম যাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটতেছে। এখন তিনটা ঘটনা আছে, আমি পুরো ঘটনা বলা উদ্দেশ্য না, যে এই বিদ্যা জেনে যদি বলে দেন বিপদে পড়ে যাবেন। ওই কেমন বিপদে পড়বেন, যে এক বাড়িতে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম গেলেন, মেহমান হইলেন, তারা খাওয়া দাওয়া, মেহমানদারি, আপ্যায়ন, আদর আপ্যায়ন সব ঠিকঠাক মতো করছে। কিন্তু ওই বাড়ি থেকে বের হওয়ার পথে বাড়ির আঙ্গিনায় একটা বাচ্চা ছিল, ওই বাড়ির ওই বাচ্চাটাকে গলা টিপে মেরে ফেলেছে, মানুষ মেরে ফেলেছে। মুসা নবী তো রাগান্বিত হয়ে গেছে, মানুষ হত্যা মহাপাপ। কিন্তু আসলে পরবর্তীতে জানা গেল এই বাচ্চা সে এত বড় ভয়ঙ্কর কাফের হবে, এই বংশের সবাই মুমিন, তারা সবাই জান্নাতে যাবে। এই বাচ্চা বেঁচে থাকলে সে এত বড় ভয়ঙ্কর কাফের হবে, সে সবাইকে কাফের মুশরিক বানায় সবাইকে জাহান্নামে নিয়ে যাবে। এটা খিজির আলাইহিস সালাম আল্লাহর দেওয়া ক্ষমতায় আগেই জানছে, জেনে এই মানুষগুলি যেন গুমরা না হয়, জাহান্নামে না যায়, এজন্য আগের থেকেই পথের কাঁটা উনি সরাই দিছে। এখন আপনি আগে যদি বলেন তুমি জাহান্নামে যাবে, তাহলে উনি খেপবো, উনি রাগান্বিত হবে। আপনি সত্য না মিথ্যা জানার পরে আল্লাহর তরফ থেকে জানলেও এই বিদ্যা প্রকাশ করা যাবে না, কারণ এটা আপনি বললে কেউ মেনে নিবে না। নৌকা দিয়ে পার হচ্ছে, ওই পারে বিনা পয়সায় যুবক বালক পার করে দিল। পার হওয়ার পরে খিজির আলাইহিস সালাম লাঠি দিয়ে এইভাবে পার মেরে তক্তা ভেঙে ফেলল। মুসা নবী রাগান্বিত হয়ে গেলেন, এটা কি করলেন? তারা বিনা পয়সা আমাদের পার করলো, আর আপনি তাদের নৌকার তক্তাটা ছুটে ফেললেন, ভেঙে ফেললেন, এটা কি করলেন? পরবর্তীতে খিজির আলাইহিস সালাম বলে দিয়েছে, এই দুই যুবক আমাদের উপকার করেছে। আমি দেখছি এই রাস্তা দিয়ে কিছু সন্ত্রাস আসতেছে, ডাকাত আসতেছে, মানে আমাদের দেশে হলো ছিনতাইকারী, মোটরসাইকেল ছিনতাই করে লয়ে যায় না, এমন কিছু দুষ্কৃতিকারী সন্ত্রাস এই রাস্তা দিয়ে আসতেছে। তারা যদি এই এতিম বালকদের নতুন নৌকাটা দেখে
তারা জোর করে নৌকাটা নিয়ে যাবে, একেবারে অসহায় হয়ে যাবে তারা। আমি তাদের নৌকার একটা তক্তা ছুটায় দিলাম, যেন ভাঙ্গা তক্তা দেখলে এই জালেমরা নৌকাটা না নিয়ে যায়। পরবর্তীতে যুবকরা তক্তাটা খুব সহজেই জোড়া লাগায় আবার আগের মতো চলতে পারবে। আমি তাদের উপকারের জন্য তক্তাটা খুলে দিছি। বলে দেওয়ার পরে মুসা নবী মানছে, সবাই এটা মানবে, কিন্তু বলার আগ পর্যন্ত এটা কিন্তু অন্যায়। আমাকে যদি মফিজুল ভাই, আমি ধরেন আসছি, আমাকে মাহফিল শেষে মোটর সাইকেল দিয়ে উনি আমাকে ধরেন কষ্ট করে নিয়ে চট্টগ্রামে পৌঁছায় দিয়ে আসে, এটা কথার কথা বলতেছি। তো আমাকে আমার গন্তব্যে পৌঁছে দেওয়ার পরে আমি যদি ওনার চাক্কার হাওয়াটা ছাইরা দিই, তাহলে মফিজুল ভাই কি খুশি হবে? বলবে জিহাদি সাহেব এটা কি করলেন? আমি আপনার ভালোবাসি, আপনাকে মহব্বত করি, আপনার জন্য আন্দোলন করছি, আপনাকে তেল পুরাইয়া সময় ব্যয় কইরা ঠান্ডার মধ্যে মোটরসাইকেল দিয়া শহরে নিয়ে আসলাম, আর আপনি আমার চাকার পাম্পসার করে দিলেন, এটা কি করলেন? খেপে যাবে না? রাগান্বিত হবে। কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এরকমটা নয়। কিন্তু এরকমটা যদি হতো যে পাম্পসার করে দেওয়ার উদ্দেশ্য হলো এই, উনি যেন এখন তাড়াহুড়া করে না যায়, কারণ এই সময় চাকা ঠিক থাকলে তাড়াহুড়া করে চলে যাবে, কিছুক্ষণ দূরে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে ট্রাকের চাকার নিচে পড়ে মারা যাবে। এই মুসিবত তার সামনে আছে। আল্লাহর ওলি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে, দোয়া করেছে, করে তার এই মুসিবত দূর করাইছে, করাইয়া এই উসিলা করে আল্লাহ পাকের ইঙ্গিতেই তার চাকার হাওয়া ছেড়ে দিয়েছে, যার কারণে রাস্তা বিলম্ব হয়েছে, মুসিবত থেকে সে বেঁচে গেছে। এরকম কিন্তু হয় অনেক সময় আল্লাহর ওলিদের দরবারে। ঠিক এই ঘটনাটাই ঘটছে হলো খিজির আলাইহিস সালামের ওই ঘটনাটার মতো। ওই ঘটনাটা এরকমই ছিল। প্রিয় ভাই আমার, এই কথাগুলি টেনে আনার মূল উদ্দেশ্য হলো ইলমে জাহের আমাদের শিখতে হবে, ইলমে বাতিনও শিখতে হবে। ইলমে জাহের শিখার জন্য আমরা আল্লাহর বড় বড় মুহাক্কিক মুত্তাকি আলেমদের কাছে যাই, ইলমে বাতিন শিক্ষার জন্য আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। দুটো সমন্বয় করতে হবে। ইলমে জাহেরের মধ্যে কিছু ইলম আছে যে ইলমটা আপনাকে অবশ্যই শিখতে হবে, এটা আপনার জন্য ফরজে আইন। সব ইলম আপনার জন্য ফরজে আইন না। কিছু ইলম আছে ফরজে আইন, কিছু ইলম হলো ফরজে কিফায়া। শোনো হে ভাই আমার, ওযুর ফরজ, ওযুর সুন্নাত, নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত, যাকাতের মাসআলা, রোজার মাসআলা, মানুষের দৈনন্দিন জীবনে যেই মাসআলাগুলি বেশি বেশি প্রয়োজন, এই মাসআলাগুলি সবার জন্য জানা হলো ফরজে আইন। এটা আপনাকে জানতেই হবে। এই জন্য কোরআন শিক্ষার এই ঘরকে আমি সাধুবাদ জানাই আন্তরিকভাবে, তাদের জন্য দোয়া করি যারা আয়োজন করেছে, কোরআন শিখাইবে এবং এই ছোট ছোট বাচ্চাদেরকে যারা মুরব্বী কোরআন পড়ে নাই তারাও কোরআন পড়া শিখবে। গতকাল একটা ভিডিও দেখেছি, একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার আল্লাহ তো দিলের দিকে চায়, আমার আল্লাহ দয়া করুন আর নামাজ কবুল করলে করতে পারে, কারণ উনি জানে না, না জানা ধরুন তারপরও নামাজ ছাড়ে নাই, নামাজ পড়তেছে, হয়তো উনি শিখারও চেষ্টা করছে, ভুল ভাল পড়তেছে। একজন মুরব্বী মানুষ, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা এই সূরা, এটার মনে করেন এমন বিকৃতভাবে উচ্চারণ করছে যেটার একেবারে শেষ করে ফেলছে, ধ্বংস করে লাইছে একবারে। তো উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, হয়তো ওনার এই বয়সে চেষ্টা করতেছে, পারে না বা চেষ্টা করছে। আল্লাহ তাআলা দয়া করে ওনার অন্তরের দিক যদি ঠিক থাকে, নামাজ আল্লাহ কবুল করতে পারে। কারণ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ফি আমওয়ালিকুম ওয়ালা বিসুয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম। আল্লাহ বাহ্যিক বেশভূষা, ধন সম্পদ, লেবাস এগুলির দিকে নজর করে না, আল্লাহ অন্তরের দিকে নজর করে। ওই দৃষ্টিতে হয়তো মহান সৃষ্টিকর্তা দয়াময় আল্লাহ তার নামাজ কবুল করতেও পারে, কিন্তু যেই ভাবে উনি উচ্চারণ করেছে এটা আমাদের আলেম সমাজের জন্য ব্যর্থতা। আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ কোরআন আছে, আলেম আছে, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম আছে, হাফেজ কোরআন আছে, কারিউল কোরআন আছে। এর পরেও একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ কোরআন তেলাওয়াত এখন পর্যন্ত সঠিকভাবে উচ্চারণ করতে পারলো না, শিখতে পারলো না। এটার পিছনে ওই মুরব্বীদের ব্যর্থতা না, এটা আমাদের ব্যর্থতা। আমাদেরও দায়িত্ব আছে মানুষকে কোরআন শিক্ষা দেওয়া। কি বলেন আপনারা? জবানটা খুলে বলেন। এই দায়িত্বের দৃষ্টিতে আমাদের এই ভাইয়েরা, ইমরান ভাইয়েরা
এই মফিজুল ভাইয়েরা, ভাই আমি তো সবার নাম জানি না, দুইজনের নাম জানি, এই জন্য বারবার বলতেছি, সবাই এই কোরআন শিক্ষার ঘর তৈরি করেছে। এইভাবে বাংলার আনাচে কানাচে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কোরআন শিক্ষার ঘর তৈরি করেন, তাহলে বাংলার জমিনে কোনো মুসলমান আর সূরা কেরাত ভুল পড়নেওয়ালা থাকবে না। ছোট শিশু থেকে বৃদ্ধ বাবারা, মা বোনেরা সবাই আল্লাহর কোরআনের আলোতে আলোকিত হবে। কথা ঠিক না ঠিক? প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই কোরআন শিখতে গেলে পাশাপাশি কিছু মাসআলা মাসাইল এগুলি আমাদের আলেম ভাইরা শিখিয়ে দেয়। আমি আপনাদেরকে প্রশ্ন করি, ছোট ভাইরা তোমরা বলবে, সবাই বলবেন, বলেন ওযুর ফরজ কয়টি? 7টি কইছেন না? 4টি, মানে একটু বেশি শক্ত করে উচ্চারণ করতে গিয়ে হয়ে গেছে 4টি, মানে আমি মনে করছি 7টি বলছি। ওযুর ফরজ কয়টি? প্রথমটা কি? সম্পূর্ণ মুখমণ্ডল ধৌত করা। প্রথম ফরজ কি? বলো না, বলেন না, আপনারা বলেন। সম্পূর্ণ মুখমণ্ডল ধৌত করা। যাদের দাড়ি ঘন, ধৌত করা সম্ভব হয় না বা দিলে একে সরাসরি ভিজে যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ওনারা দাড়ি খিলাল করবে, এটা সুন্নত। কিন্তু দাড়ি গোড়া পর্যন্ত মুখ ধুইতে হবে। এটা হলো প্রথম ফরজ। আমি প্রশ্ন করছি, প্রথম ফরজ কি? সম্পূর্ণ মুখমণ্ডল ধৌত করা। দ্বিতীয় ফরজ কোনই সহ 2 হাত ধৌত করা। কোনই সহ, কোনই সহ, কোনই বাদ দিয়া না। কোনই যদি ভিজার বাকি থাকে আর সারা হাত ধুইছেন তাহলে কিন্তু ওযু হবে না। বলেন দ্বিতীয় ফরজ হলো কোনই সহ 2 হাত ধৌত করা। বলেন দ্বিতীয় ফরজটা কি? ছোট ভাই ঘুমায় না, ঘুমায় না, খবরদার ঘুমাইবা না, তোমার জন্য আলাদা বিরিয়ানি আছে, ঘুমাইবা না। ঘুমাইবার ছোট্ট মানুষ সবার সামনে এসে বসছে, এটার মধ্যে একটা প্রেম আছে। আর ঘুমাইও না, হ্যাঁ, তোমার জন্য বিরিয়ানির প্যাকেট আলাদা স্পেশাল দেওয়া হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ফরজটা কি? কোনই সহ 2 হাত ধৌত করা। এটা হলো ওযুর দ্বিতীয় ফরজ। 3 নম্বর ফরজ হলো মাথা মাসেহ করা। একেবারে সহজ ভাবে আমরা উত্তর দিব, মাথা মাসেহ করা। এক্ষেত্রে মাথা মাসেহর ফরজ কিন্তু সারা মাথা মাসেহ করা ফরজ না। মাথার অগ্রভাগ, মুকাদ্দামাতুর রাস, মানে 4 ভাগের 1 ভাগ, সম্পূর্ণ মাথার 4 ভাগের 1 ভাগ অগ্রভাগ যদি এটুকু মাসেহ করে ফেলেন তাহলে আপনার ফরজ আদায় হয়ে যাবে। আর যদি সম্পূর্ণ মাথা মাসেহ করেন ফরজ আদায় হবে, মুস্তাহাব হবে, মানে সওয়াবের উপরে সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে কান খিলাল, ঘাড় মাসে, ওগুলা সুন্নত মুস্তাহাব, ওটাও করবেন। তাহলে 3 নম্বর ফরজ হলো মাথা মাসেহ করা। বলেন 3 নম্বর ফরজ কি? এই ছেলেরা, দুরূদ শরীফ নিয়ে আমাদের মাঝে কি বার্গেনিং চলতেছে এখন। একটা শ্রেণীর লোক মাহফিল মজলিসের মাঝে নির্দিষ্ট দুরূদ শরীফ পড়ার জন্য ফিক্সড করে দিচ্ছেন, যেটাই পড়তে হবে, এর বাইরে পড়া যাবে না। এই চিন্তাটাই হলো ইসলাম বিরোধী চিন্তা। এই 1400 বছরের ইসলামে কোন ইমাম, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন ফকিহ, কোন ওলি, কোন আলেম কেউ দুরূদ ইব্রাহিমী পড়তে হবে, অন্য দুরূদ পড়া যাবে না, এই চিন্তাটাই করে নাই। যে বা যারা দুরূদ ইব্রাহিম পড়তেই হবে, অন্য দুরূদ পড়া যাবে না, এই ধরনের মন্তব্য বক্তব্য দিচ্ছে, এরা সালাফদের, পূর্বসূরি ইমামদের, মুসলমানদের, ওই 1400 বছরের মুসলমানদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আমি কঠিন করে কেন বললাম? ইমাম আবু হানিফার কিতাব দেখেন, ওনার ছাত্রদের কিতাব দেখেন, ইমাম শাফিঈর কিতাব দেখেন, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম ইবনু মাজাহ, ইমাম নাসাই, এই সব ইমামদের কিতাব তন্ন তন্ন করে দেখেন। প্রত্যেক ইমামদের কিতাবের মুকদ্দমায় শুরুতে এবং ইখতিতামে শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ লেখা আছে। আপনারা ভালোভাবে নজর করে দেখেন, ইসলামিক যত বই আছে ওই বইয়ের ভূমিকার মধ্যে আপনারা দেখবেন দুরূদ লেখা আছে শুরুতে, ভূমিকার শুরুতে। সেখানে বাংলা ভাষায় কেউ লেখে, কেউ আরবিতে লিখে, প্রত্যেকে দুরূদ লিখে, কিন্তু দুরূদ ইব্রাহিম লেখে না। ওনারা ওনাদের মতো সুন্দর শব্দে দয়াল নবীর দুরূদ শরীফ লিখেছেন, লিখতেছেন। বক্তারাও যখন বক্তব্য রাখে
খুতবা লম্বা হলেও লম্বা ভাবে দুরূদ শরীফ পড়ে, কিন্তু দুরূদ ইব্রাহিম পড়ে না। আজকে জুমার দিন গেল, আজকেও তো খুতবার আউয়াল খুতবা সানি খুতবা, দুই খুতবাতে নবীর সালাত দুরূদ শরীফ পড়া হয়েছে, কিন্তু নামাজে যেটা পড়ে ওটা না, অন্যটা পড়ে। যদি সংক্ষেপে খুতবা পড়ে, একেবারে ছোট করে পড়ে, তাহলে নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, এখানেও কিন্তু দুরূদ শরীফ আছে। নাহমাদুহু এটা হলো আল্লাহর প্রশংসা, ওয়া নুসাল্লি এই যে সালাত দুরূদ, যদি আপনি ওয়া নুসাল্লিমু নাও বলেন, ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম এটুকু বলেন, তাহলে এটাও দুরূদ। ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম এটা দুরূদ, দুরূদ ইব্রাহিম না, এটা অন্য দুরূদ। পৃথিবীর সমস্ত মুসলমানেরা যে যেভাবে পারছে মদিনাওয়ালার মহব্বতে দুরূদ শরীফ পড়েছে, সেখানে কেউ বলে নাই যে বেদাতি, তুমি ভণ্ড, এই দুরূদ পড়া যাবে না। বাংলাদেশে এই মূর্খরা কোথা থেকে আসলো? এই মূর্খরা কোথা থেকে আসলো যে আল্লাহ রাসূলের দুরূদ শরীফকে নির্ধারিত করে দিচ্ছে? আমরা নামাজের ভিতরে দুরূদও পড়ি, অন্যান্য দুরূদও পড়ি। খুশির খবর হলো আমরা যে দুরূদ শরীফটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ, এই দুরূদ শরীফটা সিহা সিত্তার অন্যতম কিতাব নাসাই শরীফের মধ্যে আছে। কেউ যদি মনে করেন যে দুরূদ শরীফ হাদিসে নাই, তাহলে তার মনে করাটাই ভুল। আমি আজকে ক্লিয়ার বলে যাচ্ছি, এই দুরূদ সিহা সিত্তার অন্যতম কিতাব নাসাই শরীফের মধ্যে আছে। হাদিসে নাই বলার বা ধারণা করার কোনো সুযোগ নেই। যে যে দুরূদ শরীফ পারেন ওটা পড়বেন। আমি তীব্র নিন্দা জানাচ্ছি ওই ধরনের লোকদেরকে, যারা এক দুরূদ পড়লে ভালোবাসা, আরেক দুরূদ পড়লে অপছন্দ করে। এরা সিরাতুল মুস্তাকিমে বা মদিনাওয়ালার তরিকার মধ্যে নাই। এরা হলো ফিতনাবাজ, এরা উম্মতের মধ্যে বিভ্রান্ত সৃষ্টিকারী। আল্লাহ তাদের হেদায়েত দান করে, বলে না আমিন। দুরূদ শরীফ পড়তে গিয়ে কথাটা মনে পড়ে গেছে। খুব দুঃখ লাগলো ভিডিওটা দেখে, আজকে দেখছি আমি, দেখে খুব খারাপ লাগলো। বক্তা আর মাহফিলের সভাপতির মাঝে মাইক নিয়ে ঠেলাঠেলি চলতেছে। সভাপতি এমনে নেয় আর বক্তা এমনে নেয়। সভাপতি বলতেছে আল্লাহুম্মা এমনে দুরূদ, বক্তা বলতেছে দুরূদ, আর সভাপতি মাইক নিয়ে চলবে না। কি একটা মানে আজীব, একটা দুঃখজনক ঘটনাটা। এই ধরনের লোকদেরকে সভাপতির দায়িত্বে বসানো ঠিক না। বক্তা যারা আসবে তারা যে দুরূদ পারবে ওটাই পড়বে। আইম্মায়ে কেরাম কেউ কোনো নির্দিষ্ট দুরূদকে ফিক্সড করে দেননি। আল্লাহ বলে নাই যে এই দুরূদ পড়ো। আল্লাহ বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপর দুরূদ পড়ো এবং তাজিমের সাথে সালাম দাও। হাদিসের কিতাব সমূহের মধ্যে বহু রকম দুরূদ শরীফ রয়েছে। দুরূদ ইব্রাহিম যেটাকে বলা হচ্ছে, এই দুরূদ শরীফটাও কয়েক রকম আছে। এক রকম, দুই রকম না, বহু রকম আছে। এক রকম তো শুধু নামাজে আমরা পড়ি, এই দুরূদ নামাজের যে দুরূদ, এটাও আরো কয়েক রকম আছে, বাকিগুলো আমরা অনেকে জানি না। এছাড়া অন্যান্য দুরূদ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। আফসোস ওই ওয়াহাবি নজদীদের জন্য, যারা একটা দুরূদ শরীফ নিয়ে বসে আছে। ঠিক আছে, একটা দুরূদ শরীফ পড়ে, এটুকু সীমাবদ্ধ থাকলে ঠিক ছিল, কিন্তু এই দুরূদ ছাড়া অন্য দুরূদ পড়া যাবে না। তাকে বাধাগ্রস্ত করা, মাইক সরায়া দেওয়া, এটা নিঃসন্দেহে বাড়াবাড়ি ছাড়া কিছু না। এটা দুরূদ শরীফের জন্য করে না, মূলত সুন্নিদের প্রতি হিংসা থাকার কারণে দুরূদের ব্যাপারে বাধা দিছে। হিংসা আর কিছু না। আমরা তো সব দুরূদই পছন্দ করি। খুবই দুঃখজনক বিষয়, বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটবে আমরা কল্পনা করি নাই। সেই সমস্ত আলেমদেরকে বলবো, যারা মাহফিলে দুরূদ ইব্রাহিম পড়েন এবং জাতিকে মেসেজ দিচ্ছেন যে এটাই হাদিস দ্বারা প্রমাণিত দুরূদ, সর্বোত্তম দুরূদ, হাদিস থেকে প্রমাণিত সর্বোত্তম দুরূদ যারা বলছেন, আপনাদেরকে বলছি আপনারা ওটাও বলে দেন যে এটা সারা অন্যান্য দুরূদ আছে, ওটা বলে দিবেন। আপনার দৃষ্টিতে হাদিসে মুস্তাফার মধ্যে যেই দুরূদ শরীফ আছে ওটা সর্বোত্তম। আমরা আপনার কথাকে
অস্বীকার বা অমান্য করার উদ্দেশ্যে বলছি না, আমরা বলছি ওই দুরূদ সর্বোত্তম যেটা কোরআন দ্বারা সমর্থিত হয়। কোরআন দ্বারা কিভাবে সমর্থিত? আল্লাহর আদেশ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ পড়ো সালামও দাও। দুরূদ এবং সালাম দুইটা জিনিসের আদেশ দিয়েছে আমার আল্লাহ, শুধু দুরূদ না, দুরূদ এবং সালাম। এই জন্যই আইম্মাই কেরাম, মুফাসসিরিন কেরাম সবাই লিখেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সালাত এবং সালাম দুইটা সংযুক্ত করেছে, আলাইহি সালাতু ওয়াস সালাম, সালাত এবং সালাম দুইটা সমন্বয় করেছে। কেননা আল্লাহর আদেশ দুইটা জিনিস, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনি দেখেন নামাজের ভিতরে শুধু দুরূদ না, নামাজের ভিতরে সালামও আছে, দুরূদও আছে, দুরূদও আছে, সালামও আছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, সালামও কিন্তু আছে। আল্লাহ নামাজের ভিতরে শুধু দুরূদ দেয় নাই, সালামও দিয়েছে। এজন্য কোরআনের আয়াত অনুযায়ী সর্বোত্তম দুরূদ হলো এটা, যেই দুরূদে নবীজির সালাত এবং সালাম দুইটা সমন্বয় করা হয়েছে। আপনার কাছে হাদিস দ্বারা প্রমাণিত বিধায় ওটা উত্তম মনে করতে পারেন, আপনার মনে করাটা আমরা সম্মান করি, কিন্তু এই দুরূদই তো কয়েক রকম আছে। তবে আফসোসের বিষয় হলো এই দুরূদ ইব্রাহিম যেটাকে বলা হচ্ছে, পৃথিবীর কোন হাদিসের কিতাবে এটাকে দুরূদ ইব্রাহিম বলা হয় নাই। সবাই লিখেছে এটা নামাজের দুরূদ, সালাতু ফিত তাশাহুদ, তাশাহুদের দুরূদ, নামাজের দুরূদ। আর ওনারা বানাইছে ইব্রাহিম নবীর দুরূদ। আরে ভাই, ইব্রাহিম আলাইহিস সালামের নাম থাকার কারণে এটা যদি দুরূদ ইব্রাহিম হয়, তাহলে ইব্রাহিম নবীর আগে আমাদের নবীর নাম আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমাদের নবীর নাম আগে থাকার পরেও এটা দুরূদ মুহাম্মাদি হলো না। পরে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, ইব্রাহিম নবীর নাম পরে থাকার পরেও এই দুরূদের নাম হলো দুরূদ ইব্রাহিম। এতে বোঝা যায় এরা আখিরি নবীর উম্মত হয়ে খুশি না, এরা ইহুদি নাসারাদের মতো অন্য নবীদের কথায় খুশি, রাহমাতুল লিল আলামিন নবী পায়া খুশি না। তারা এটুকু বলেই ক্ষান্ত হয়ে যায় না। আহা, কি একটা ফিতনার যুগে এসে পড়লাম। আপনারা যে যে দুরূদ শরীফ পারেন ওইটাই পড়বেন, দুরূদ নিয়ে ঝগড়া করবেন না, যে যেটা পারেন এটা পড়বেন। আমাদের টার্গেট হলো আল্লাহ রসুলকে ভালোবাসার, দুরূদ দিয়ে নবীজিকে খুশি করা। আমরা আরো দুই একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা। জ্ঞানের অভাব, যদি কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান থাকতো তাহলে দুরূদ নিয়ে মাইক টানাটানি করতো না, মাইক ঠেলাঠেলি করতো না। এটা হলো জ্ঞানের অভাব। কিসের অভাব? জ্ঞানের অভাব। আমরা তো ঝগড়া করি না, কারো মাহফিলিকে মাইক টানাটানি করি না যে দুরূদ ইব্রাহিম পড়তে পারবেন না। আরো আশ্চর্য বিষয় হলো এই নজদি গোষ্ঠীরা, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ঠিক মতো সম্মান দিতে জানে না। তারা বলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কাফের মুশরিক ছিল, উনি জাহান্নামে যাবে। আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মাই কেরামের আকীদা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এবং আমাদের নবীর বাবা মা, ইনারা সবাই সিজদাকারী ছিলেন, আল্লাহর মুওয়াহহিদ বান্দা ছিলেন, একত্ববাদী বান্দা ছিলেন, ওনারা আল্লাহর অনুগত বান্দা ছিলেন, ওনারা সবাই জান্নাতি বান্দা বান্দি ছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাজান কাফের মুশরিক ছিল না। আজকে আমি পবিত্র কুরআন থেকে এই বিষয়টা ক্লিয়ার করে দিতে চাই। যুবক ভাইয়েরা আমার, যাদের মোবাইলে কোরআন শরীফের অ্যাপস আছে, আপনারা প্রয়োজনে অ্যাপস খোলেন। আমি আয়াত নাম্বার সূরার নাম বলবো, আপনারা খুলে খুলে দেখে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন একজন মহান নবী ছিলেন, তিনি আবুল আম্বিয়া ছিলেন, নবীদের পিতা ছিলেন। হযরত আদম হলো আবুল বাশার, মানব জাতির পিতা। ইব্রাহিম নবী হলো আবুল আম্বিয়া, সব নবীর বাবা। আমার দয়াল নবী হলো আবুল আরওয়াহ, সমস্ত রূহের বাবা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জানের নাম মুফাসসিরিনে কেরাম এবং যারা নসববিদ, বংশ তালিকার উপরে স্পেশালিস্ট,
প্রাচীন আমলের নসববিদ যারা, তাদের মধ্যে ইজমা হয়েছে, ঐকমত্য হয়েছে যে তফসিরে বাইজাবি, তফসিরে দুররে মানসুরের মধ্যে আছে, তাদের মধ্যে ইজমা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হলো তারাহ। তারাহ কোন কোন কিতাবে তারেখ লিখেছে, কিন্তু অরিজিনালি নামটা হলো তারাহ। কেউ কেউ তারেখ বলে, কিন্তু আমি যেটা দেখেছি বেশিরভাগ আলেমরা তারাহ এটাই লিখেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নামের বিষয়ে আরেকটা মত রয়েছে, ওনার নাম ছিল নাখুর। তবে তারাহ এটার উপরে যারা নসববিদ এবং মুফাসসিরিন কেরাম তিনারা স্পষ্ট করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হযরত মুজাহিদ, হযরত কাতাদা, তিনারা এই ব্যাপারটা স্পষ্ট করেছেন। তাওরাত কিতাবে এবং বাইবেলের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তারাহ। মনে রাখবেন এই কথাগুলো। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আজর ছিল না। আজর ছিল একজন মূর্তি পূজক, ওনার চাচা, সম্পর্কে ওনার চাচা ছিল, বাবা ছিল না। আরবের নিয়ম অনুযায়ী চাচাকেও বাবা বলা যায়। আরব দেশের ভাষাগত কারণে বাবার বড় ভাই, ছোট ভাই তাদেরকে বাবা বলে, আব্বা বলে। আমাদের বাংলাদেশে বহু জায়গা আছে, জন্মদাতা পিতার বড় ভাই হলে বড় আব্বা বলে, জন্মদাতা পিতার ছোট ভাই হলে ছোট আব্বা বলে। বাংলাদেশে অনেক জায়গায় আছে, পশ্চিম বাংলাতেও আছে, আপনাদের চট্টগ্রামেও আছে। এটা আরবের রীতি। আরবের মানুষ বাবার বড় ভাইকে বড় আব্বা বলে, বাবার ছোট ভাইকে ছোট আব্বা বলে। যুবক ভাইরা চাইলে আপনারা কুরআনুল কারীমের একটা আয়াতে কারিমা নোট করতে পারেন, যেখানে বাবা, চাচা, দাদা সবাইকে আল্লাহ কোরআনে বাবা বলে আখ্যায়িত করেছেন। এটা উল্লেখ আছে সূরা বাকারার মধ্যে। আপনারা আয়াত নম্বরটা নোট করতে পারেন, 133 নম্বর আয়াত, সূরা বাকারার 133 নম্বর আয়াত। যাদের মোবাইলে কোরআন শরীফের অ্যাপস আছে খুলে দেখতে পারেন। বাবা শব্দ থাকলেই জন্মদাতা পিতা বুঝায় না, চাচাও বুঝায়, দাদাও বুঝায়। তার প্রমাণ হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন ইন্তেকালের পূর্বে অন্তিম শয্যায় শায়িত, তখন তিনি সন্তানদেরকে লক্ষ্য করে বলেছিলেন, তোমরা কার ইবাদত করবে? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলা আখিরিল আয়া। ইয়াকুব নবীর প্রশ্নের উত্তরে তিনার সন্তানরা, মানে ইউসুফ নবীর ভাইয়েরা সবাই উত্তর দিয়েছিল, ক্বালু, তারা সবাই বলল, না'বুদু ইলাহাকা, আমরা আপনার ইলাহির ইবাদত করব। ইয়াকুব নবীর ইলাহি মানে আল্লাহ, আল্লাহর ইবাদত করব। ওয়া ইলাহা আবাইকা, আপনার বাবাদের, আপনার পিতা যারা তাদের ইলাহির ইবাদত করব। তো বাবা বলতে কাদের বুঝাইছে? নাম এখানে উল্লেখ করা হয়েছে। ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা, এরপরে কি লেখছে? ওয়া ইসহাকা, তিনজন ব্যক্তির নাম আছে। ইয়াকুব আলাইহিস সালামের সরাসরি জন্মদাতা পিতা ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন চাচা। কি ছিলেন? চাচা, বড় চাচা ছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিল দাদা। ইয়াকুব আলাইহিস সালামের দাদা ছিল হযরত ইব্রাহিম। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা সবাইকে ওয়া ইলাহা আবাইকা, সবাইকে বাবা বলে আখ্যায়িত করলেন। দাদাকেও বাবার কাতারে শামিল করলেন, চাচাকেও বাবার কাতারে রাখলেন এবং নিজের বাবাকেও বাবার কাতারে রাখলেন। তাহলে কুরআনুল কারীমের পবিত্র কোরআনের আয়াত থেকে প্রমাণ হয় চাচাকেও বাবা বলা হয়, দাদাকেও বাবা বলা হয়। অতএব ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা, যে ইব্রাহিম যখন তার বাবা আজরকে বললেন, কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় যে এই বাবা লিআবিহি, এই আবুন শব্দ দ্বারা বাবাও হতে পারে, চাচাও হতে পারে। কারণ কোরআনের মধ্যে আছে চাচাকেও বাবা বলা হয়। কোরআনের মধ্যে স্পষ্ট রয়েছে, যেটা আমি আপনাদের দেখালাম। যারা লিআবিহি শব্দ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা বাবাকে মিন করে দিচ্ছেন এবং তিনার বাবাকে মুশরিক বানায় দিচ্ছেন, কাফের বানায় দিচ্ছেন, তার মানে জাহান্নামী বানায় দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন জবরদস্ত নবী, আবুল আম্বিয়া, এত বড় বিশাল মহান মর্যাদার একজন নবীর বাবাকে কাফের মুশরিক বানায় দিতেছেন, জাহান্নামী বানায় দিতেছেন। হৃদয়ে ভয় লাগে না? কলিজায় ভয় হয় না? এত বড় একজন মহান নবীর শ্রদ্ধাভাজন আব্বাজানকে আপনি কাফের মুশরিক বানায়া জাহান্নামী বানায় দিচ্ছেন। আমি আজকে স্পষ্ট করে দিচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জান্নাতি।
ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মুসলমান, তিনি মুওয়াহহিদ ছিলেন, একত্ববাদী ছিলেন। তার প্রমাণ হিসেবে আপনাদের এগুলি জানতে হবে। যুবক ভাইরা, অনেক বড় বড় মুফাসসিররাও কিন্তু এই ওয়াজ করে, বড় বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তারাও এটা বলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জাহান্নামী, কাফের ছিলেন, মুশরিক ছিলেন। তারা আবার কোরআনের আয়াত ও দলিল দেয়। এই মানুষগুলো কোরআন পড়েছে কিন্তু ভালোভাবে পড়ে নাই, এই জন্যই তাদের মধ্যে সমস্যা। তাদের দলিলগুলি হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা তথা আজরকে, চাচাকে বলেছিলেন আমি আপনার জন্য ইস্তেগফার করব, ক্ষমা চাইবো আল্লাহর কাছে। কখন বলেছিলেন? যখন ওই মূর্তি পূজা নিয়ে তর্ক বিতর্ক চলতেছে। ইব্রাহিম নবী বললেন, হে আমার চাচা, আপনারা এমন কিছু দেব দেবী মূর্তির পূজা করছেন যারা নিজেরা কিছু বলতেও পারে না, যারা কিছু শুনেও না, যারা কাউকে কোনো উপকারও করতে পারে না, এমন কিছু পাথরের ইবাদত আপনারা উপাসনা করছেন কেন? এই কথাগুলি বলার পরে কোনো ধরনের সৎ উত্তর ইব্রাহিম আলাইহিস সালামের চাচা আজর দিতে না পেরে তখন বলেছিল, তুমি যদি আমার সেই দেব দেবীদের পূজা না করো, আমাদের ধর্ম থেকে চলে যাও, আমি তোমার মাথায় পাথর দিয়ে আঘাত করে মাথাকে থেতলে দিব, তোমাকে আমি মেরে ফেলবো, এরকম হুমকি দিলেন। এই কথাটা সূরা মারিয়ামের মধ্যে আছে। এই কথাগুলি, যে কথাগুলি বললাম আমি এখন সহজে, সূরা মারিয়ামের মধ্যে আছে। আমি আপনাদের প্রয়োজন আয়াত নাম্বারগুলি বলে দিচ্ছি। আমার কাছে এগুলি স্ক্রিনশট দেওয়া আছে এবং কোরআন শরীফের অ্যাপস আছে আমার মোবাইলে, আপনারা চাইলে নিজেরা এখন খুলে দেখেন। সূরা মারিয়ামের মধ্যে কথাগুলি রয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার পূর্বে এই ঘটনাটা ঘটেছে। ইব্রাহিম নবী বুঝাইতেছে, আপনি পাথরের ইবাদত করতেছেন, সে পাথর তো কথা বলতে পারে না, শুনেও না, কাউকে সাহায্য করতে পারে না, তার ইবাদত কেন করছেন আপনি? এই কথা শুনে আজর রাগান্বিত হয়ে বলল, তুমি আমার দেবদেবী আমাদের ধর্ম থেকে দূরে সরে গেল, তুমি দূরে সরে যাচ্ছ, আমি তোমার মাথা থেতলে দিব পাথর দ্বারা আঘাত করে। এরপরে ইব্রাহিম নবী বলেছিল, কি বলেছিল এই কথাটা মনে রাখবেন। এটা উল্লেখ আছে সূরা মারিয়াম 47 নম্বর আয়াতে। কত নম্বর আয়াত? ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। যখন হুমকি দিল ইব্রাহিম নবীকে, তখন তিনি বললেন সালামুন আলাইক, এরপরে বললেন সাআস্তাগফিরু লাকা, আমি ভবিষ্যতে আপনার জন্য অচিরেই পরবর্তী এক সময় আপনার জন্য ইস্তেগফার করব আল্লাহর কাছে। এখানে সাআস্তাগফিরু সিন আসছে। গ্রামারের নিয়ম হলো যদি সিন অথবা সাউফা আসে, ওয়ালা সাউফা ইউতিকা, সাউফা সিন এগুলি আসলে হাল মওজুদ থাকা অবস্থায় ইস্তেকবাল বা মুস্তাকবিলের মানা দিবে, মুস্তাকবিলের মানা দিবে। এটা নাহুর একটা নিয়ম, আইন, কায়দা, মূলনীতি। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলেছে সেটা হলো সাআস্তাগফিরু লাকা, আমি আপনার জন্য ভবিষ্যতে ইস্তেগফার করব আমার রবের কাছে, নিশ্চয় আমার রব অনেক দয়ালু, আমার কথা শুনবে, এই আশায় বলছে আপনার জন্য আমি ক্ষমা চাইবো। কার জন্য? আজরের জন্য। কার জন্য? আজরের জন্য। কারণ আজরের সাথেই ইব্রাহিম নবীর এই তর্ক বিতর্ক চলতেছে। সূরা মরিয়মের মধ্যে কথাটা আছে। আর ওই সময়টা হলো নমরুদে আগুনে ফেলে দেওয়ার আগের সময়। ওই সময় ইব্রাহিম নবী হলো নওজওয়ান, যুবক। তখনও ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম জন্ম হয় নাই। ইনাদের জন্মের আগেরই ঘটনা, নমরুদের আগুনে ফেলে দেওয়ার পূর্বের ঘটনা। এটা তর্ক বিতর্ক হচ্ছে। এরপরে ইব্রাহিম নবী বলল যে আমি আপনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করব। এরপর আল্লাহ তাআলা এই কথাটাকে মিন করে কোরআন শরীফে এটা আছে সূরা তাওবাহ, সূরা তাওবাহ। যুবক ভাইরাগুলি নোট করে রাখো, তোমাদের কাজে লাগবে ভাই। সূরা তাওবার 113 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ইলা আখির। কোন নবী এবং যারা ঈমান এনেছে সেই মুমিন বান্দাদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে। তার মানে মুশরিক যারা, তাদের জন্য ক্ষমা চাওয়া উচিত না। এটা কে বললেন? আল্লাহ তাআলা বললেন। আজর মুশরিক ছিল, সেই আজরের জন্য ইব্রাহিম নবী
তিনি কি করলেন? ইস্তেগফার করার একটা ওয়াদা করলেন, অঙ্গীকার করলেন যে আমি আপনার জন্য ইস্তেগফার করব। এই জন্য আল্লাহ বললেন কোন নবী এবং মুমিন বান্দাদের জন্য উচিত নয় মুশরিকদের জন্য ইস্তেগফার করা। খুব খেয়াল করে শুনবেন, এই কথাগুলি আপনাকে জানতে হবে, না হয় আপনার ঈমানের উপর আঘাত আসবে। এই ইস্তেগফারটা কতটুকু সময়ের জন্য উনি বহাল রেখেছিলেন এর পরের আয়াতে সূরা তাওবার 114 নম্বর আয়াতের মধ্যে আছে, ওয়ামা কানা ইস্তিগফারু ইব্রাহিমা লিআবিহি ইল্লা আম মাওঈদাতিন ওয়া'দাহা ইয়াহু ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহি তাবাররা মিনহু। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এর ইস্তেগফারের ব্যাখ্যা আল্লাহ নিজে দিতেছেন যে ইব্রাহিম তার পিতাকে মানে আজরকে যে ইস্তেগফারের অঙ্গীকার করেছিল, এটা যে অঙ্গীকার ওয়াদা করেছিল এই কারণে বলেছিল, কিন্তু সে যখন জানতে পারলো সে আদুউল্লাহ, আজর আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, তখন তার সাথে সম্পর্ক ছেদ করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। তার সাথে কি করেছে? সম্পর্ক ছিন্ন করেছে, ছেদ করেছে, সম্পর্ক বাতিল করে দিয়েছে। এখানে আল্লাহ নিজে বলেছেন তাবাররা মিনহু, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে। কার সাথে? আজরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন যে করেছে, এই কথাগুলি পরিষ্কার ভাবে অন্য সূরায় অন্য জায়গায় আমার আল্লাহ সূরা মারিয়ামের মধ্যে উল্লেখ করেছেন। সূরা মারিয়ামের 49 মানে 48 49 দুইটা আয়াতের মধ্যে সম্পর্ক ছেদ করার কথাটা রয়েছে, আপনারা নিজেরা দেখে নেন। সেখানে শেষের আয়াতটা 49 নম্বর আয়াতে ফালাম্মা আতাজালাহুম ওয়ামা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ফালাম্মা যখন এতাজালাহুম ওয়ামা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, তাদের সাথে এবং আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হচ্ছে সে পাথর দেবদেবী মূর্তির সাথে তিনি যখন সম্পর্ক ছেদ করলেন, সম্পর্ক বিচ্ছিন্ন করলেন, তখন আল্লাহ তাআলা ওয়াহাবনা লাহু, আমি আল্লাহ তাকে দান করলাম। কি দান করলাম? ইসহাককে দান করলাম, এরপরে ইয়াকুব নবীকে দান করলাম, এবং তাদের সবাইকে আমি আল্লাহ নবী হিসেবে নির্ধারণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা সিরিয়াল বুঝেন, আপনাদের এখানে একটা পয়েন্ট মনে রাখতে হবে। আজরের জন্য ইব্রাহিম নবী ইস্তেগফারের ওয়াদা করেছিলেন, সাথে সাথে আমার আল্লাহ বললেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং মুশরিক মুমিন বান্দাদের জন্য উচিত নয় কোন মুশরিকের জন্য ইস্তেগফার করা। মানে ওই যে ইব্রাহিম নবী কইছিল আস্তাগফিরু লাকা, আমি আপনার জন্য ইস্তেগফার করব, করে নাই, করবে, এই অঙ্গীকার করার সাথে সাথে আল্লাহ এটা রিফিউজ করে দিলেন। এরপরে ইব্রাহিম নবী যখন জানলেন যে আজর হলো আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, তখন তার সাথে সম্পর্ক ছেদ করে দিলেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। মোবাইলের লাইটগুলি জ্বালাই দেন সবাই। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি, সবার লাইটগুলি জ্বালাই দেন, খুব সুন্দর লাগতেছে। মুহাম্মদ ওয়া আলা আলি, আলহামদুলিল্লাহ। মাওলানা মুহাম্মদ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। কারেন্ট আসলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। মাইকটা চালু করে দিলে আমার এই কথাগুলি হয়তো সবার প্রয়োজন হবে না, কিন্তু এই কথাগুলো ভালো ভালো আলেমদেরও প্রয়োজন হবে। অনেকে এই বিষয়গুলি ভালোভাবে তাহকিক করে নাই। সাতক্ষীরাতে একটা বাহাস হওয়ার কথা ছিল, জামে আহমদিয়ার সুনামধন্য সুযোগ্য প্রিন্সিপাল আল্লামা ওসিউর রহমান হুজুর, ওনাকে সেই বাহাসে নেওয়ার জন্য আলোচনা হয়েছিল, আমাকেও প্রস্তাব দিয়েছিল। পরক্ষণেই এই বাহাসটা আর হয়নি। এই বিষয়টা নিয়ে যে ইব্রাহিম নবীর বাবা মুসলমান ছিলেন নাকি মুশরিক ছিলেন, এই বিষয়টা নিয়ে বাহাস হওয়ার কথা ছিল। আমি যেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছি, আমার এই কথাটা প্রায় শেষ দিকে। আপনারা এইটুকু মনে রাখবেন, আজরের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ইস্তেগফার করবেন বলেছিলেন, পরক্ষণে আল্লাহ তাআলা সেটা পছন্দ করলেন না, বিদায় বললেন নবী এবং মুমিন বান্দাদের জন্য
মুশরিকের জন্য ইস্তেগফার করা উচিত নয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় তিনার চাচা আজরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। এটা কখনের ঘটনা? ইসমাইল নবী ইসহাক নবীর জন্মের আগের ঘটনা। এরপরে এই ঘটনাটা হলো নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিবেন, এই আগুনে ফেলে দেওয়ার পূর্বের কথা এটা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আগুনে নিক্ষেপিত হলেন। তারা সবাই মিলে ইব্রাহিম নবীকে বিশাল অগ্নিকুণ্ডলীর ভিতরে ফেলে দিলেন। এরপরে ওখান থেকে সবাই মনে করছে ইব্রাহিম নবী শেষ, কিন্তু আমার আল্লাহ বলেছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম। আমার আল্লাহ আগুনকে বলে, আগুন রে তুমি আমার ইব্রাহিমের উপরে ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য একটা পশম না জ্বলে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারের লোকদেরকে নিয়ে মক্কা শরীফ চলে গেছিলেন, বাইতুল্লাহ শরীফের ওখানে চলে গেছিলেন। এরপরে বৃদ্ধ বয়সে ইসমাইলের জন্ম হয়েছে। ইসমাইল আলাইহিস সালামের পরে হযরত ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়েছে। এই ঘটনাটা হলো ওনার জীবনের বৃদ্ধ অবস্থার ঘটনা, শেষ জীবনের ঘটনা। আর ইস্তেগফার আজরের জন্য করবে, আল্লাহ রিফিউজ করেছে, এটা হলো প্রথম জীবনের ঘটনা, নমরুদে আগুনে নিক্ষেপ করার পূর্বের ঘটনা। আর ইব্রাহিম নবী তার সন্তানদেরকে নিয়ে যখন মক্কা নগরীতে চলে গেলেন, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ, সন্তান জন্ম হয়েছে ইসমাইল ইসহাক আলাইহিমাস সালাম, তিনারা হয়েছেন। এই সময় তিনি কাবা ঘরের সামনে দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন একটু ভালোভাবে খেয়াল করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের সামনে দাঁড়িয়ে তিনি দোয়া করেছিলেন বৃদ্ধ বয়সে। এই কথাটা সূরা ইব্রাহিমের মধ্যে রয়েছে। কোন সূরার মধ্যে? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 39। তিনটা আয়াত আপনারা দেখলে সমাধান পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাকা ইন্না রাব্বী লাসামিউদ দুআ। অর্থাৎ আল্লাহর প্রশংসা আদায় করতেছেন তিনি। আলহামদুলিল্লাহিল্লাযী, আমি সেই সত্তার প্রশংসা করতেছি যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইল এবং ইসহাককে দান করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই দোয়াটা কোন সময়ের? বৃদ্ধ বয়সের দোয়া। বলেন কোন সময়ের দোয়া? এই বৃদ্ধ বয়সের দোয়া আমরা কোথা থেকে জানলাম? কোরআন থেকে। কোথা থেকে জানলাম? কোরআন থেকে। সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াত থেকে জানতেছি এই দোয়াটা হলো বৃদ্ধ বয়সের দোয়া। এরপরে কি দোয়া করলেন তিনি? রব্বি রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমাকে এবং আমার সন্তান সন্ততি যারা রয়েছে তাদের সবাইকে নামাজীদের কাতারে কবুল করো। সুবহানাল্লাহ। এই দোয়াটা করার পরে তিনি আরেকটা দোয়া করেছেন, এটা আপনারা মুখস্থ জানেন। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এখানে যে দোয়াটা করেছেন খুব খেয়াল করবেন। এই দোয়াটা কোন সময়ের দোয়া? বৃদ্ধ বয়সের দোয়া। কোন সময়? বৃদ্ধ বয়সের দোয়া। এটা নমরুদের আগুনের ঘটনার অনেক পরের ঘটনা। আজর মারা গেছে, নমরুদ যখন আগুনের স্ফুলিঙ্গ তৈরি করলো, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিল, আজর পাশে দাঁড়ায় টিটকারি করছিল, তখন এই আগুনের ভিতর থেকে একটা বিশাল অগ্নি স্ফুলিঙ্গ এসে আজরের পায়ের মধ্যে লেগে গেছিল। ওইখান থেকে তার কাপড়ে আগুন লাগছে, এরপরে সে আগুনে জ্বলতে জ্বলতে ওইখানে মারা গেছে। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম নসিব করো, বলে না আমি, কারণ এটা আল্লাহই বলেছে সে জাহান্নামী। ওই সময় আজর শেষ, আজরও শেষ, নমরুদও শেষ, অগ্নি নিক্ষেপের ঘটনাও শেষ। ওই সময় ইসমাইল নবীও জন্ম হয় নাই, ইসহাক নবীও জন্ম হয় নাই। যেই সময় আজরের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ইস্তেগফার করার কথা বলেছিলেন, ইস্তেগফার করেনি, করার জন্য অঙ্গীকার করেছিলেন, আল্লাহ তাআলা সেটা পছন্দ করেনি। কিন্তু এখন তিনি দোয়া করতেছেন যখন তিনি বৃদ্ধ, যখন ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়েছে, যখন ইসহাক আলাইহিস সালামেরও
জন্ম হয়ে গেছে, উনি এখন বাইতুল্লাহ শরীফে কাবা ঘরে দোয়া করতেছেন, রব্বানা গফিরলি, আল্লাহ আমাকেও ক্ষমা করেন, হে আমাদের রব আমাকে ক্ষমা করেন, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পিতা মাতাকেও ক্ষমা করে দেন। এখানে শব্দ ব্যবহার করেছেন ওয়ালিদ, ওয়ালিদ মানে জন্মদাতা পিতা। আবুন শব্দ দ্বারা লি আবিহি, এর আবুন শব্দ দ্বারা বাবা হতে পারে, চাচা হতে পারে, দাদাও হতে পারে, কিন্তু ওয়ালিদ দাদা হবে না, ওয়ালিদ চাচা হবে না। যে প্রশ্ন, কাগজের প্রশ্ন শেষ হলে ডাইরেক্ট প্রশ্ন, মানে প্রশ্ন তারা করবেই। কারণ হলো তাদের এলাকায় তাদের মতবাদের কিছু বক্তা আছে, তারাই প্রশ্নগুলি করে দেয়, জানায় দেয় মিলাদ নাই, কিয়াম নাই, মুনাজাত নাই, এই নাই সেই নাই, মানে নাই নাই, ওই সব নাইকে বানাইতে হয় কোরআন হাদিস দিয়া আছে, নাইলে মানুষ বিপাকে পড়ে যায়। ফরিদপুরে এবং মাগুরা পাশাপাশি জেলা, এক সময় গেলেই প্রশ্ন করত মানুষ মারা গেলে 4 দিনে 40 দিনে খাওন করা যাবে কিনা, গেলেই প্রশ্নটা করত। আলহামদুলিল্লাহ এখন অনেকটা সহনীয় হয়ে গেছে। ঝিনাইদহ, কুষ্টিয়া, ওইগুলি হলো ডেঞ্জারাস এলাকা। ওখানে আমি একবার চুয়াডাঙ্গাতে একটা বাহাসও করা লাগছে, কুষ্টিয়াতে বাহাস করা লাগছে। ওইদিকে মনে করেন গেলেই বাহাসের জন্য লোক আসে, কিতাব নিয়ে চলে আসে বাহাস করবে। কি যে একটা অত্যাচার ওদিকে চলে আপনারা কল্পনাও করতে পারবেন না। আর আমি অনুভব করতেছি এই ইব্রাহিম আলাইহিস সালামের বাবার কথা যা বলতেছি না, এটা মনে করেন আপনাদের কাছে মনে হইতেছে এইটা তো আমরা দরকার নাই। অনেকের ফেস দেখে আমি ভাবতেছি হয়তো এরকম মনে করতেছেন, কিন্তু আপনারা জানেন শিক্ষিত যারা, একটু লেখাপড়া যারা করে, বা আপনি ইউটিউবে এখন ঢুকে যদি আপনি সার্চ দেন যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা জান্নাতি না জাহান্নামী, এটুকু লেখলে কয়েক ডজন বক্তার বক্তব্য আপনি পাবেন। বড় বড় একেবারে আন্তর্জাতিক পর্যায়ের যারা স্কলার, ইন্টারন্যাশনাল স্কলার, বড় বড় বক্তা, তারা সবাই বলবে, তাদের সবার লেকচারের মধ্যে পাবেন ইব্রাহিম নবীর বাবা জাহান্নামী, তিনি কাফের ছিলেন, মুশরিক ছিলেন। উনি জান্নাতি ছিলেন, মুমিন ছিলেন, এটার পক্ষে একেবারে হাতে গোনা 2-1 জনের বক্তব্য পাবেন, আর বাকি সবই তাদের বক্তব্য। আপনি নিশ্চয়ই জানেন, আপনাদের আনোয়ারা, পটিয়া, চট্টগ্রামের এই অঞ্চলের অধিকাংশ শিক্ষিত লোক যারা, তারা ভালো ভালো অফিসার এবং ব্যাংকের বড় বড় কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের বড় বড় কর্মকর্তা আমি তো বিভিন্ন জায়গায় দেখেছি, পাই, এবং ভালো ভালো বিজনেসম্যানও আছে। আপনারা তাদের সাথে যোগাযোগ করে দেখেন, তাদেরকেও তাদের ফ্রেন্ড সার্কেল এবং যেখানে চাকরি করে সেখানে কলিগ যারা, তারা সবাই এটাই শিখাইছে ইব্রাহিম নবীর বাবা কাফের ছিল, জাহান্নামে যাবে, এই কথাগুলো শিখাইছে। কিন্তু আপনারা হয়তো ভাবতেছেন এটা আমাদের দরকার নাই। আপনি এখান থেকে বের হয়ে চট্টগ্রামের শহরে যান, শহরের দক্ষিণ দিকে যান, গিয়ে যদি যে কোনো মসজিদের ইমামরাও জিজ্ঞাসা করেন, ইমাম একটু দুনসলা টাইপের ইমাম, যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি জান্নাতি না জাহান্নামী, দেখবেন উনি বলে দিবে জাহান্নামী, বলে দিবে। ট্রাই করে দেখেন আপনারা। চট্টগ্রামই আপনাদের এই মদিনাতুল আউলিয়া, এই শহরের মধ্যেই ঢুকে গেছে ভেজাল। কয়দিন পরে আপনার এলাকা আসবে। এই জন্য বলছি সমস্ত যুবকরা, সুন্নি যত যুবক আছো, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সংগঠন তৈরি করো, সুন্নি সংগঠন। এই সংগঠন দ্বারা ঈমান আকীদার খেদমত হবে, মানবতার খেদমত হবে। প্রয়োজনে ইসলামের দুঃসময়ে কাফেরদের বিরুদ্ধে ইসলামের পক্ষে জিহাদ করারও সুযোগ হবে। এটা আপনাদের কাজে লাগবে। এই সংগঠনের বিকল্প কোনো রাস্তা নাই। বিচ্ছিন্ন থাকবেন, একদিকে মারবো আরেকদিকে দৌড়াইবেন। ঐক্যবদ্ধ থাকবেন। অনেকগুলি পিঁপড়াও যদি একসাথে থাকে, আলহামদুলিল্লাহ বলেন। কারেন্ট আসলে বলতে হয় কি, আপনারা সবাই বললেন না যে আমি বলে দেওয়া লাগে, কারেন্ট আসলে অটোমেটিক বলে ফেলবেন আলহামদুলিল্লাহ। আর কারেন্ট গেলে কি বলা লাগে? কারেন্ট গেলে কি বলা লাগে? আলহামদুলিল্লাহ নাকি ইন্না লিল্লাহ। এটা মনে রাখবেন, উল্টা পাল্টা ভরেন না আবার। এই শব্দগুলি উচ্চারণ করতে চাচ্ছি না আমরা, আপনারা যেগুলি উচ্চারণ করেন। কারেন্ট গেলে একটা বিকৃত আওয়াজ আপনারা দেন, যে আওয়াজটা একটু অশোভনীয়, অসুন্দর আওয়াজ।
আর কারেন্ট আসলে এগুলি না। আমরা ইসলামী চিন্তাধারা, ইসলামী আমল আমাদের ব্যক্তি জীবনে এটা নিয়ে আসব। যে কোনো ব্যাপারে যখন আমরা বলবো যে ঢাকা যাব, চিটাং শহরে যাব, এই কাজটা করব, ওখানে যাব, এটা করব, ওটা করব, সাথে সাথে আমরা বলবো ইনশাআল্লাহ। বলেন কি বলবেন? ইনশাআল্লাহ। খাওয়া দাওয়া করছেন কিনা উত্তর দিবেন আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া করছি। ভাইজান কেমন আছেন? প্রথম উত্তর দিবেন আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রথম কি হবে? আলহামদুলিল্লাহ। এই শব্দগুলি আমাদের জীবনে নিয়ে আসতে হবে। এগুলি আমাদের মুসলমানদের জীবনের সাথে জড়িত। অতএব আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। বৈদ্যুতিক গোলযোগ, ঝামেলা, গন্ডগোল এগুলি চলতেছে। এর মাঝে আবার কোন সময় আবার জেনারেটর বন্ধ হয়ে যায় তা তো ঠিক নাই। এই জন্য আমি আমার আলোচনার অসমাপ্ত বিষয়টা সমাপ্ত করে দিচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের মুসলিম জাতির পিতা। তিনার আব্বাজান মুসলমান ছিলেন, তিনি জান্নাতে ছিলেন। তিনার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন বৃদ্ধ বয়সে। কোন সময়ে? বৃদ্ধ বয়সে, যখন ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়ে গেছে। তিনাদের জন্য দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। সন্তানদের জন্য দোয়া করেছেন। তার মানে এটা সন্তান জন্ম হওয়ার পরের দোয়া। আর আগে যেটা বলেছিলেন সাস্তাগফিরুলাকা, ভবিষ্যতে আপনার জন্য আমি ইস্তিগফার করব, এটা হলো ওই ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের জন্মেরও অনেক আগের কথা। ওই সময় নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেনি, এরও আগের কথা এটা। অতএব আগের আয়াত কোনটা আর পরের আয়াত কোনটা, কোনটা যুবক বয়সের আয়াত আর কোনটা বৃদ্ধ বয়সের আয়াত, এটুকু পার্থক্য অবশ্যই আপনাকে নিরূপণ করতে হবে। না হয় আপনি একজন মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর নবীর একজন সম্মানিত পিতাকে জাহান্নামী কাফের মুশরিক বানানোর অপরাধে মহান আল্লাহ তাআলার আদালতে আসামি হয়ে যাবে। কারণ আপনি কথা বলতে গেলে হিসাব করে কথা বলা উচিত। আমাদের আকীদা, আমাদের দয়াল নবীজির আব্বাজান, দাদাজান, দাদার আব্বা, এইভাবে যাইতে ইসমাইল নবী, ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার আব্বা, তিনার দাদা, এইভাবে যাইতে নূহ নবী, তিনার আব্বা, তিনার দাদা, হযরত আদম পর্যন্ত যত লোক ছিল দয়াল নবীজির পিতৃপুরুষ, সবাই ছিল মুওয়াহহিদ, একত্ববাদী বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাসী। যার কারণে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তাকাল্লুবুকা ফিস সাজিদিন, হাবিব আমার, আপনাকে আমি সেজদাকারীদের মাধ্যমে আদম থেকে শেষ জামানা পর্যন্ত নিয়ে গেছি। তার মানে নবীজির পিতৃপুরুষ আদম পর্যন্ত, ইব্রাহিম নবীর বাবা সহকারে সবাইকে আল্লাহ তাআলা সেজদাকারী বলেছেন, ফিস সাজিদিন বলেছেন। সেজদাকারী বলে আমার আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন, আর আপনি তাদেরকে জাহান্নামী বানিয়ে দিচ্ছেন, কাফের বানিয়ে দিচ্ছেন, মুশরিক বানিয়ে দিচ্ছেন। খবরদার, ভুলেও আর এই কথা বলবেন না যে ইব্রাহিম নবীর বাবা কাফের ছিল। এই কথা বলা যাবে না। আমাদের নবীর মা বাবা জান্নাতি, আমাদের নবীর মা বাবা জান্নাতি, তারা ইসলামের উপর ইন্তেকাল করেছে। নবীজি তাদের কালেমা পড়িয়েছেন, মর্ম হাদিস আছে। আমার নবীজি দোয়া করার পরে আল্লাহ তাআলা নবীজির মা বাবাকে জীবিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীদের দোয়া এটা হয়, এটা সম্ভব। ঈসা নবী দোয়া করার পরে মরা মানুষ জিন্দা হয়েছে, এটা কোরআনে আছে। তো ঈসা নবীর দোয়ায় যদি মরা মানুষ জিন্দা হয়, আমাদের নবীর দোয়ায় মরা মানুষ জিন্দা হবে না কি হবে না? ঈসা নবীর দোয়ায় যদি মরা মানুষ জিন্দা হয়, আমার নবীর দোয়ায় আরো বেশি জিন্দা হবে। ঠিক না ঠিক? বুখারী শরীফ এবং মাদারিজুন নবুওয়াত একটা ঘটনা বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যুদ্ধের ময়দানে, খন্দকের যুদ্ধের দিন, মাটি কাটতেছেন নবীজি। নবীজির পেট মুবারকের দিকে তাকিয়ে হযরত জাবের দেখলেন নবীজির পেট মুবারকে ক্ষুধার নিশানা দেখা যাচ্ছে, ক্ষুধার্ত হওয়া। তখন তিনি বাড়িতে গিয়ে খোঁজখবর নিলেন কি কি খাবার আছে। একটা বকরি, ছোট বকরির বাচ্চা, আর হলো সামান্য জব, আটা। এগুলি নিয়ে দেখা গেল দয়াল নবীজি সহ নবীজির সাথে কয়েকজনকে মেহমানদারি করা যাবে। তো স্ত্রীর সাথে পরামর্শ করার পরে নবীজিকে দাওয়াত দিলেন। স্ত্রী বলে দিছে দয়াল নবীজির সাথে যে কয়জন আছে, অল্প কয়েকজন, এই ধরেন 5-6 জন, 8-10 জন, তাদেরকেও বলেন আসার জন্যে। তো স্ত্রীর সাথে পরামর্শ করে মেহমান দাওয়াত দেওয়া উচিত। আপনি জুসের টালে 100 জন দাওয়াত দিলেন, ঘরের বেগম সাহেবের কাছে খাবারের আয়োজন আছে 20 জনের, তাহলে তো এটা সামাল দেওয়া সম্ভব না। এই জন্য স্ত্রীর সাথে আলোচনা করেই মেহমানদারি দাওয়াত দেওয়ার যে সংখ্যাটা নিরূপণ করা উচিত।
হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বেগম সাহেবার সাথে পরামর্শ করে নবীজিকে দাওয়াত দিলেন, অল্প কয়েকজন দাওয়াত দিলেন, কিন্তু আল্লাহ রসুল ওই খন্দকের ময়দানে প্রায় 1000 মানুষ সবাইরে দাওয়াত দিয়ে দিচ্ছে। কিন্তু নবীজি বলছেন যে তরকারি ঢাকনা, যেটা চুলার উপরে ঢাকনা সরাইবা না, এবং আমি যাওয়ার আগ পর্যন্ত রুটিগুলি তোমরা রান্না করবে না, খামির আকারে রাখবে, আমি যাওয়ার পরে খামির থেকে এই বের করে করে রুটি দিবে। নবীজি গেলেন, তারপরে খামিরের মধ্যে নবীজির একটু থুতু মুবারক লাগিয়ে মিক্স করে দিলেন। এরপরে তরকারির যে পাতির মধ্যে নবীজির একটু থুতু মুবারক দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হস্ত মুবারকে তরকারি ডেক থেকে তরকারি আর রুটি বানিয়ে দিচ্ছে, রুটি দিচ্ছে। হাজারের মতো সাহাবী পেট পুরে উদর পূর্তি করে খাবার খেয়েছে। হযরত জাবের বলে, আমি তাকায় দেখি যেই পরিমাণ তরকারি আর আটা খামির ছিল ওই পরিমাণ খাবার এখনো রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যেটার জন্য ঘটনাটা আমি নিয়ে আসলাম, মাদারুজুন নবুওয়াতের মধ্যে উল্লেখ, আল্লাহ রসুল বললেন, হে আমার সাহাবী, খাবারের পরে যে হাড্ডি এগুলি রয়েছে, এগুলি জমা করে এক জায়গায়। 1000 মানুষ খাবার খাইছে, হাড্ডি আছে না? কি কথা কন না কেন আপনারা? এই যে বকরির হাড়, এসব হাড় এক জায়গায় জমা করছে। যত বড় বকরি ছিল এর চেয়ে বেশি এখন হাড়। এই হাড় জমা করার পরে দয়াল নবীজি সে হাড়ের উপরে হস্ত মুবারক রেখে তারপরে দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে অলৌকিকভাবে আল্লাহর কুদরতে সে হাড় থেকে আস্তা এক বকরি জিন্দা হয়ে গেছে। নবীজি খেয়েও গেলেন, যা ছিল তা রেখেও গেলেন, যে বকরি জবাই করলেন সেটা আবার আল্লাহর দেওয়া ক্ষমতায় জিন্দা করে দিয়ে গেলেন। তাহলে যেই নবী দোয়া করলে, জবাই করে, রান্না করে, খাওয়ার পরে হাড্ডি থেকে বকরি জিন্দা হয়ে যায়, সেই নবীর দোয়ায় নবীজির আব্বাজান আম্মাজান জীবিত হয়েছে এবং নবীজি নিজে কালেমা পড়ায় মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি শরহে শিফার 2য় খণ্ডের মধ্যে লিখেছে যে নবীজির পিতামাতা সম্পর্কে একাধিক মত রয়েছে। আসাহ বিশুদ্ধ মত হলো তিনারা সবাই ইসলামের উপর ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নবীজির শান ও আজমত বুঝার, আম্বিয়া আলাইহিমুস সালাম তিনাদের শান ও আজমত বুঝার, ইসলামের মহান ইজ্জত বুঝার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। যতগুলি কথা বলেছি আপনাদের সবার কল্যাণের জন্য বলেছি, আমল করার চেষ্টা করবেন। দিন জানতে হবে, দিন মানতে হবে। শুধু জানলেন কিন্তু আমল করলেন না, তা হবে না। ওযু, গোসল, নামাজ, তায়াম্মুম, নামাজ সহ রোজা, অনেক বিষয় আছে। আজকে আমার তো দৈনিক অনেকগুলি প্রশ্ন উত্তর দিতে হয় হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে। ওরে প্রশ্ন না দিলে আবার মানুষ খেপে যায়। আমরা যে ব্যস্ত থাকি এটা তাদের বিশ্বাস হয় না। হুজুররা ব্যস্ত থাকবে এটা হতে পারে না, এমন কিছু মানুষ আছে। আজকে একজন প্রশ্ন করেছে, ওনার আব্বা ব্রেইন স্ট্রোক করে 1 বছরের মতো অসুস্থ ছিলেন এবং দুনিয়াবি কোনো হিতাহিত জ্ঞান ছিল না। ওই 1 বছর উনি নামাজও পড়তে পারে নাই এবং 1 মাহে রমাদান রোজাও রাখতে পারে নাই। এক্ষেত্রে ওনার নামাজের কাফফারা, রোজার কাফফারা দেওয়া লাগবে কিনা? তা আপনাদেরকে ওই ভাইয়ের সুবাদে আপনাদেরকে ওই মাসালাটা বলে দেই। কোন ফতোয়া আলমগীরের মধ্যে মাসালাটা রয়েছে, কোনো ব্যক্তি যদি এমন অসুস্থ হয় যে অসুস্থতার কারণে সে নামাজ আদায় করতে পারেনি, ব্রেইন কাজ করে নাই, শারীরিক দুর্বলতার কারণে সে যথাযথভাবে ইবাদত করতে পারে না, এমনটাই একেবারে বেশি অসুস্থ ছিল, তাহলে ওই ধরনের ব্যক্তিদের নামাজের কাফফারা লাগে না। এটা হানাফি মাযহাবের রায়। রোজার কাফফারাও লাগবে না, কারণ তারা মাযুর। তাদের জন্য আপনারা দান সাদাকা করবেন, কাফফারার প্রয়োজন নেই। আর যদি এমনি এমনি বিনা কারণে বিনা উজরে নামাজ কাজা করে থাকেন, রোজা ছেড়ে দিয়ে থাকেন, তাহলে মরে গেলেও ওনার পক্ষে এটা কাফফারা দিতে হবে। আপনাদেরকে বলছি যে যাদের অসুস্থ অবস্থায় মা বাবা দাদা দাদি এমন মুরব্বীরা মারা গেছে, যারা অসুস্থতার কারণে নামাজ পড়তে পারে নাই, সেটার কাফফারার প্রয়োজন নেই। সুস্থ অবস্থায় যেটা কাজা হয়েছে বাদ দিয়েছে ওটার জন্য কাফফারা দিবেন। প্রত্যেক নামাজের জন্য এক ফিতরা হলো একটা নামাজ, 1 ওয়াক্ত নামাজের জন্য কাফফারা। দৈনিক 6 ওয়াক্ত নামাজ হিসাব করে, 5 ওয়াক্ত নামাজ আর বিতির, এই হলো 6 ওয়াক্ত নামাজ হিসাব করে যেই কয়দিন উনি নামাজ মিস করেছেন বিনা উজরে, ওই কয়দিনের ফিতরা, 1 ফিতরা, প্রত্যেক নামাজের জন্য 1 ফিতরা, ওই হিসাব করে কাফফারা আদায় করে দিবেন যদি মা বাবা মারা গিয়ে থাকে। আপনাদেরকে ওই ভাইয়ের সুবাদে মাসালাটা বলে দিলাম। আজকের আলোচনা দীর্ঘায়িত করছি না। যদি হায়াতে বেঁচে থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ। আবারও আপনাদের সাধুবাদ জানাচ্ছি। এই কোরআন শিক্ষার ঘর
এটা যে তৈরি করছেন, এই কারণে আমি এই মিশনটা সারা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করব। আমার জন্য আরেকটা ভাই, এই আপনাদের এই আনোয়ারা থানাতেই কোন এলাকা যেন নামটা আমি জানি না, আমার নাম প্রচার করেছে আজকে মাহফিলে, আজকেই মাহফিল, ওইখানে আমার নাম প্রচার করেছে। কিন্তু আপনারা সবাই স্পষ্ট জেনে রাখেন, তাদের সাথে আমার কোনো যোগাযোগ নাই, মানে আমাকে দাওয়াত করেছে এটার কোনো সত্যতা নাই। আজকেও সারাদিন আমার মোবাইলে কোনো তাদের সাথে যোগাযোগ নাই, গত এক সপ্তাহ এক মাস কোনো যোগাযোগই নাই। যারা দাওয়াত দেয় তারা কি যোগাযোগ করে না? আজকেও যোগাযোগ নাই, এক সপ্তাহ এক মাস কোনো যোগাযোগই নেই। আমার নাম তারা পোস্টারে দিয়েছে আমার অনুমতি ছাড়া। আমি জানি না এই মাহফিল সম্পর্কে। যদি তারা যোগাযোগ করত নিশ্চয় আমি চেষ্টা করতাম সেই মাহফিলটাতে যাওয়া, কিন্তু যোগাযোগ ছাড়া মানুষকে জড়ো করার জন্য, বেশি মুসল্লি বেশি শ্রোতার জন্য হয়তো তারা এটা করেছে, নাকি কোন কারণে করেছে তারাই ভালো জানে। এটা নিঃসন্দেহে একটা ধোঁকা, এটা ধোঁকা। যারা ধোঁকা দেয়, আল্লাহ রসুল বলছে তারা আমার উম্মত না। মানুষকে যারা ধোঁকা দেয় তারা আমার উম্মত হতে পারে না। আপনাদেরকে স্পষ্ট করে দিলাম, ওই মাহফিল আমার দাওয়াত ছিল না, এটাই আমার অরিজিনালি দাওয়াতের মাহফিল। আমি মাহফিলের দাওয়াত রাখলে কখনো মিস করি না। যদি কোনো কারণবশত মাহফিলে না যাওয়ার মতো পরিবেশ হয়, তখন আমি আগেই জানাই দেই যে আপনার এই প্রবলেমের কারণে মাহফিল আসতে পারবো না। আগের থেকে আমি মাসখানেক আগে, 1.5 মাস 2 মাস আগে জানাই দিই। কিন্তু আমি দাওয়াত রেখে কখনো মাহফিল মিস করি না, এটা আমার নীতি না। আমাদের দরবারের কাজে, বিভিন্ন রাষ্ট্রীয় কাজে, আন্তর্জাতিক বিভিন্ন কারণে আমরা প্রোগ্রাম মিস করি, কখন এটা আগে জানাই দিয়ে মিস করি, 1-1.5 মাস 2 মাস আগে জানাই দিয়ে মিস করি। কিন্তু এই ধরনের কাজকে আমি নিন্দা জানাচ্ছি। এই ধরনের কাজ যারা দাওয়াত না দিয়ে পোস্টারে, মাহফিলের পোস্টারে নাম প্রচার করবে, মানুষকে ধোঁকা দিবে, মানুষকে জমায়েত করবে, এই ধরনের কাজকে নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে যদি এই ধরনের কাজ করা হয়, আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। এটা আমি শেষবারের মতো চট্টগ্রামের মানুষ হিসেবে সম্মান করলাম, বার্গেনিং করলাম না। তবে এই ধরনের কাজ করবেন না। যেখানে দাওয়াত দিলে আমি যাব, সেখানে আপনি দাওয়াত না দিয়ে কেন প্রচার করবেন? এই ধরনের কাজকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে এই ধরনের কাজ করলে আমি এটা ছাড় দিব না। এই কথাটা বলার বাকি ছিল, বলে দিলাম। আসেন দাঁড়ায় নবীজিকে সালাম জানাই, ইয়া নবী।